আগামী দিনের সময় ইসলামের সময়। তার আলামত হলো আজকের এই সুন্দর মাহফিল। 5 বছরের বাচ্চা যখন কোরআন নিয়ে ছুটে, মাদকের কোনো জায়গা হবে না এই গ্রামে ইনশাআল্লাহ। মাদক যারা ব্যবসা করে এই ছেলেরা পিটিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে, কারণ এই বাচ্চারাই তো মাদকের বহনকারী হয়, ঠিক কিনা? এই বাচ্চারা যখন কোরআনের দিকে ঘুরেছে, এই এলাকা মাদক যুক্ত থাকবে না, মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। মাদকটা হালাল না সুন্নাত? আরো জোরে হয় না? তা হারাম আমরা করব না, রাজি আছি তো আমরা? দেখি কারা কারা রাজি, আল্লাহকে হাত তুলে দেখান সবাই। আল্লাহ সবাইকে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। এক মেয়ের তাকবীরের প্রভাবে আজকে সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে। ওরা বুঝে না কি নিয়ে খেলছে ওরা। আমার হারুন ভাই খুব সুন্দরই বলেছেন, সাহস থাকলে সামনে আসো, কোরআনের বিরোধিতা করো। শরীরে কয়টা মাথা আছে আমরা দেখে দেব, ঠিক কিনা? বাংলাদেশ না, পৃথিবীতে কোনো বাঁধন নাই যারা কোরআনের বিরোধিতা সামনাসামনি করতে পারে, ঠিক না ভাই? ঠিক। শুধু পিছনে ছুচু বিড়ালের মতো, এগুলো ছুচু বিড়ালই থাকবে সারা জীবন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ শিকদার, আমার অত্যন্ত কাছের মানুষ হারুন ভাই। আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, কোমরটা অনেক ব্যথা, সেটা রেখে তিনি চলে এসেছেন। আল্লাহ হারুন আলাইহিস সালামের মতো আমার এই ভাইকে কবুল করুন, তার পরিবারকে কবুল করুন, 2টি মেয়ে 2টি ছেলেকে আল্লাহ কবুল করুন। আরো আসতে হয় না আমিন। চিন্তা করে হারুন ভাইয়ের জন্য দোয়া করি, লাভ কি? লাভ হইল আপনি যা দোয়া হারুন ভাইয়ের জন্য করবেন, আগে সেই দোয়া আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। এবার বলেন আমিন। এখন জোরে হইতো। আমাদের আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এদেশের লক্ষ আলেমের উস্তাদ, উস্তাদুল উলামা, উস্তাদুল মুহাদ্দিসিন, উস্তাদুল আসাতিজা, আমার প্রিয় মুহতারাম আনোয়ারি ভাই, আপনাদের সম্মানিত চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ। আনোয়ারি ভাইকে চিনেন তো আপনারা? আমি চিনি আজকে থেকে 30 বছর আগ থেকে, যখন তিনি প্রথম চেয়ারম্যান হয়েছেন, অনেক আগেই। হ্যাঁ, 20 বছর আগে থেকেই চিনি আমি। আমাকে এই এলাকার প্রথম আনোয়ারি ভাই নিয়ে আসেন। আল্লাহ ওনার পরিবারকে কবুল করুন, আল্লাহ ওনাকে কবুল করুন। আজকে মেজবা যে আসলো না, মেজবা একটা ভুল করেছে। মাহফিল নিয়ে না আসা একটা চরম বেয়াদবি। শরীয়তের কারণ থাকলে ঠিক আছে, কোথাকার কোন তেলিচিরা তোমারে ফোন করবে আর তুমি আসবা না? এত অল্প সাহস নিয়ে থাকো কেন তুমি? আমাকে বহু জায়গা থেকে বলেছে গুলি চলবে, আমি বলছি আমিও গুলি চালাতে পারি, আমার তো হাত আছে, হাতে আঙ্গুলও। তুই গুলি চালাবি, আমি একটা দোয়া পড়বো, তুই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকবি। আমরা দূরে যেতে হবে না, কাছেও যেতে হবে না, দূর থেকেই কাজ সারতে পারি, ঠিক কিনা? কোরআনের মাহফিল বাধা দিতে পারে এরকম কোন বাঁদর পৃথিবীতে নাই। হাতি ঘোড়া গেল তল, ছাগলে গলে কত জল। কোথাকার কোন তেলিচোরা তোমাকে ফোন করেছে, তুমি ফোন ধরো কেন? এরকম বাজে ফোন। আল্লাহ তাকে আসার তৌফিক দান করুক। আমি ওকে দেখি নাই সামনাসামনি, হয়তো দেখলে চিন্তা, বয়স হয়তো কম। এরাই আমার মিজানকে এভাবে ভেস্কি দিয়ে দেশ থেকে দূর করেছে। মিজানও বয়সে নবীন, চলে গেছে, আমার সাথে কথা হয় তার। আর তুমি গেলা কেন? কয় যে আমারে কইছে গুলি খাইবি, জেলে ঢুকবি না দেশ ছাড়বি। আমি দেশ ছাড়ি দিলাম। তো খিলাফ হইল, তুই দেশ ছাড়ি দিস। আজকে তুমি দেশে থাকলে আরো হাজার হাজার যুবক কোরআনের দাওয়াত পেত, আরো লক্ষ লক্ষ মানুষ কোরআনের দিকে ঘুরতো, ঠিক কিনা? চলে আসবে ইনশাআল্লাহ, চলে আসবে। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের আজকের এখানের অনেক ওলামাদের নাম আপনারা দিয়েছেন। হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, মাওলানা মোহাম্মদ আলী আল কাদেরি, ইবাখন আল কাদেরি বাজি, হ্যাঁ ইবা হলো ভালো কাদেরি। এক কাদেরি আছে আমাদের শফি হুজুরে গালি দেয়, আমি অবাক হই।
এরা কিভাবে আল্লামা শফি সাহেবকে গালি দেয়? শফি সাহেবের জুতাও তো বহন করার যোগ্যতা তোমাদের হয়নি। হ্যাঁ, শফি হুজুর যত কিতাব পড়িয়েছেন, ওই কিতাব মাথায় দিলে তুই এমনি মরে যাবে। কি আশ্চর্য কথা! 50-60 বছর একজন লোক কোরআনের খেদমত করলো আর তাকে গালি দেয়। কি আজীব এরা! আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। তো তোমরা মনে রেখো, তোমরা গালি দিলেও আমরা তোমাদেরকে গালি দেব না। আমরা তোমাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ কবুল করুক। এখানে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আমিন, মাওলানা ইউনুস হুসাইন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ইউসুফ আলী, মাওলানা আনিসুর রহমান। উদ্বোধক হলো সাইফুল ইসলাম সাব্বির। আলহামদুলিল্লাহ। চিনেন তো সাইফুল ইসলাম সাব্বিরকে? হ্যাঁ, চিনেন? চিনেন না? খুব ভালো রান্না করেছে, যাওয়ার সময় খাইয়া যাবেন গরম। শিববীরের বাসার রান্না খুব স্বাদ। আর আলমগীর ভাই আমার অত্যন্ত কাছের মানুষ, একটা আলোচনায় পাশে ছিলেন, দাড়ির কথা বলেছি, রেখে দিয়েছেন। আমাদের আজকের হারুন ভাইও দাড়ি রেখে দেবেন ইনশাআল্লাহ। এত সুন্দর চেহারা, দাড়িটা ওনার মিতাই তো ওনাকে ধরবে। আমাদের একজন নবী আছেন নাই নামে? কথা বলেন না কেন? কোন নবীর ভাই? ভাই দোয়া করেছেন, আল্লাহ ভাইকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? কারণটা কি জানেন তো? কায়নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। সূরা তাহা। পুরা কোরআনকে বলা হয় বুক অফ মূসা। মূসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে এই কোরআন শুরু হয়েছে। সবচেয়ে বেশি ঘটনা এসেছে মূসা আলাইহিস সালামের, ঠিক কি না? নাম হিসেবে ওনার নাম বেশি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকারেন্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অকেয়া সবচেয়ে বেশি কোরআনে। 450 বার আল্লাহ বিভিন্ন ডাইমেনশনে রাসূলের নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু নাম হিসাবে মূসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি। তিনি বলেছেন, আল্লাহ আমি যেন আমার ভাইকে নিয়ে বেশি করে আপনার জিকির করতে পারি, বেশি করে তসবিহ করতে পারি, আমার ভাইকে নবী বানায়া দেয়। আল্লাহ আমার হারুন ভাইয়ের পরিবারকে কবুল করুন, আলমগীর ভাইয়ের পরিবারকে কবুল করুন, জাফর ভাইয়ের পরিবারকে কবুল করুন। আমাদের কোনায় আছে, হ্যাঁ, জালাল, হ্যাঁ, জালাল ন শাহজালাল, লালে লাল বাবা শাহজালাল। এন্ডিল্লা হাত দেয় আর কি, ওই যে সিলেটের মানুষ। জালাল ভাইকে আল্লাহ কবুল করুন। আমাদের স্কুলে স্যার আছেন কর্নারে, তারপরে আরো অনেক মেহমান এখানে এসেছেন। যত মেহমান বসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা যারা এসেছেন সবচেয়ে বড় মেহমান, কোরআনের মেহমান আপনারা। আমি প্রথম এসে মনে করলাম যে এই চরের ভিতরে কিসের মাহফিল দিছে পোলাপান। একবারে এদিকে 2টা বাচ্চা দৌড়ে, এদিকে 2টা বাচ্চা দৌড়ে, আর কুত্তা দৌড়ে পিছের দিকে। তাহলে কি সর্বনাশ! মাহফিল তো কিরকম হবে? একজন হুজুর এসার পরে ডাকতেছিলেন, তা আমার একেই আছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর এমন কোনো মাঠ নাই যেটা আমরা গেলে ভরে না। আলহামদুলিল্লাহ। ভরিয়ে দেন কে? আল্লাহ। আল্লাহর ফেরেশতা দিয়ে ভরিয়ে দেয়, ঠিক কিনা? ওরা বলে যে নাটকে বেশি হয় না, এখন কোরআনের মাহফিলে লোক সবচেয়ে বেশি। আল্লাহ কবুল করুক। আপনারা যারা এসেছেন, অনেক স্যাররা নিচে বসে আছেন, অনেক মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, ওলামা হযরত এখানে এসেছেন, অনেক প্রশাসনের ভাইয়েরা। আমার প্রশাসনের ভাইদের মধ্যে সবচেয়ে বেশি আন্তরিক আমার পুলিশ ভাইয়েরা, এসবির ভাইয়েরা, আমার ডিবির ভাইয়েরা, তারপরে র্যাব, বর্ডার গার্ড, আর্মি, এরা জীবন দিয়ে আমাদেরকে পাহারা দেয়। এদের সবচেয়ে বেশি কোরবানি আমাদের জন্য। যতজন এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটা বিশাল অংশ, ওরাও আমাদের ভাই। ওরা আমাদের কি ভাই? আমাদের বাপ তো আদম আলাইহিস সালাম, ওদিক থেকে ওরা আমাদের কি ভাই। এই যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। বড় সুন্দর করে বাসার নাম নুরুল বাসার বড় কষ্টের কিছু কথা সে শেয়ার করেছে। আজকে নিয়ে এই মাহফিলটা 3য় বৎসর হচ্ছে। প্রথম বছর মাহফিলটা করেছে এই গুড়া ফোয়াহগল। এই ফোয়াহগল নিজেরা বক্তা নিজেরা মাইক বানায় উঠানের ভিতরে। উঠান বলেন তো আপনারা? হ্যাঁ, ঘরের ভিতরে যেটা থাকে এটার নাম কি? উঠানের ভিতরে তারা ওয়াজ করছে। তারা নিজেরাই বক্তা, নিজেরাই শ্রোতা। দৌড়ে বেগুনে সুবহানাল্লাহ ইন্ডিল্লাহ এই করে তারপরে গত বছর নুরি সাহেবকে দাওয়াত দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এই বছর আমি আসছি।
আগামীতে ইনশাআল্লাহ আমার মিজানও এখানে চলে আসবে, ইনশাআল্লাহ আমার হামজাও চলে আসবে ইনশাআল্লাহ। সব আলেমরা আসবে, আল্লাহ কবুল করুক। কারণ মাথা আসছে যখন গোড়া আসবে ইনশাআল্লাহ। আমরা আজকে তৃতীয় সূরা থেকে কথা বলবো। তৃতীয় সূরার নাম কি? সূরা আল ইমরান। দুটি পরিবারের নাম আল্লাহ কোরআনে দুটি সূরা দিয়েছেন, বনি ইসরাইল আর আলে ইমরান। এই দুটি সূরাকেই আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। ইমরান আলাইহিস সালাম, তিনার বায়োগ্রাফি আল্লাহ সুন্দর করে এই সূরায় তুলে ধরেছেন। তিনি দোয়া করেছেন, তিনার জন্য আল্লাহ একটা মেয়ে সন্তানের ব্যবস্থা করেছেন। ইমরান তিনার বিবি দোয়া করেছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার পেটে যেই বাচ্চাটা এসেছে আমি এটাকে মানত করলাম আল্লাহর ঘরের জন্য। ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল, আপনি এটা কবুল করে নেন। আপনি সব শুনেন, সব জানেন, আপনার চেয়ে সর্বশ্রোতা আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, যিনি কৌশলে ছেলে চেয়েছেন। কি চেয়েছেন? ছেলে চেয়েছেন। ছেলে চাওয়া জায়েজ নাই, মেয়ে চাওয়া জায়েজ, নবীদের সুন্নাহ বিরোধী। কোনটা আপনার জন্য ভালো হবে কে জানেন? আল্লাহ জানেন। আমি বগুড়ায় এক বাসায় গেলাম, গিয়ে দেখি বেলি ফুল দিয়ে ঘরটা ভরা। সন্ধ্যার পরে বেলি ফুল, বেলার ঘর কিন্তু খুবই নান্দনিক। আমি বললাম নিশ্চয়ই এই বাসায় মেয়ে বেশি। মেয়ে বেশি যেখানে পরিপাটি, আর ছেলে বেশি যেখানে এলোমেলো, জাইঙ্গা একটা এডে উঠিয়ে গিয়ে প্যান্ট একটা ওখানে, জুতা আরেকটা আরেকখানে। কিছু ছেলে আছে গোছানো। তা আমি বললাম বাড়ির মালিক কোথায়? বাড়ির মালিক পলায় গেছে। বললাম ধরে আনো। পলাইলো কেন? ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করে উনি। বললাম বাচ্চা কয়টা? কয় 11 জন। আজ দোয়া করি ফ্যামিলি প্ল্যানিং এর সবার জন্য 11টা বাচ্চা হয়। তো তুমি কি চাকরি করো? তোমার 11 বাচ্চা হলো কেমনে? হুজুর একটা ছেলের আশায় 10 মেয়ের বাপ হয়েছে আমি, কিন্তু আশা ছেড়ে দেয়নি। 11 নম্বরে আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছেন। আমি বললাম তো ছেলে পেয়ে তুমি খুশি না বেজার? কয় 11 নম্বরটা মেয়ে হলে এখন বুঝি ভালো হতো। 10 মেয়ে যা কষ্ট দেয়নি, এক ছেলে সেটা পুষিয়ে নিয়েছে। আমি কেলেমান হড়ইয়া কাজ গাঁজা ঠানে দে। কি ঠানে? গাঁজা ঠানে। যারা মাদকের ব্যবসা করো, যত মানুষকে তুমি মাদক খাইয়েছ, এত মানুষের গুনাহ নিয়ে তোকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। তোর দুনিয়াও শেষ, আখিরাতও। তুই মনে করিস না গোপনে তুই ব্যবসা করস, মানুষ জানে না। একজন তো জানে, তাকে তুই ফাঁকি দিতে পারবি? তোর হাত জানে, তোর পা জানে, তোর কেরামন কাতিবিন জানে, মাটি জানে। ঠিক না বা ঠিক? একজন অপরাধ করলে তার 5টা সাক্ষী থাকে। কয়টা সাক্ষী? প্রথম সাক্ষীকে, 2 নম্বর সাক্ষী কেরামন কাতিবিন, 3 নম্বর সাক্ষী হলো মাটি। এই মাটি 3 নম্বর সাক্ষী। যা কিছু আমরা করি মাটি সাক্ষী আছে না নাই? তুহাদ্দিসু আখবারাহা, যত খবর মাটির উপরে হচ্ছে সব মাটি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলে দিবে। 4 নম্বর সাক্ষী হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ। 5 নম্বর সাক্ষী হলো মানুষ। ঠিক না বা ঠিক? এই 5টা সাক্ষীকে কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন কে? এই যে আপনারা যারা এখানে বসে আছেন, মাহফিলের বরকত হলো একজন মানুষ কালেমা পড়বে। এই কালেমা পড়া লোকটাকেও জাহান্নামের আগুন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ উদ্ধার করে দিবে। আমি বুখারীর হাদিসটা পড়ে আমি কাঁদতেছিলাম দীর্ঘ সময়। একটা লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবেন, সিজদায় পড়ে থাকবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবেন ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। মুহাম্মদ মাথা উঠান, আপনি চাইবেন আমি দেব আপনাকে, আপনি সুপারিশ করবেন আমি কবুল করে নেব। সব নবীদের থেকে ফিরে সমস্ত কিয়ামতের মানুষ রাসূলের দরবারে এসে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইনতালিক ইনতালিক ইয়া মুহাম্মদ। যার কাছে সরিষা পরিমাণ
শাই বার্লি থেকে একটু বড় একটু ছোট, যার কাছে এই পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনেন। রাসূল বের করে আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কিছু শব্দ দিয়ে আল্লাহ আমাকে প্রশংসা শিখাবেন যেটা আমাকে দুনিয়াতে শিখানো হয় নাই, ওটা আখিরাতে আমাকে শিখিয়ে দিবেন কে? আমি এসে এবার আর অনুমতি চাইলাম না, আমি সেজদায় পড়ে গেলাম, আবার প্রশংসা করলাম। খাররু সাজদাদা, খাররা সুজদান, তিনি সেজদায় পড়ে গেলেন। এবার আল্লাহ আবার বলেন, এর ফারাসাক, মাথা উঠাও, তুমি চাও আমি দেব, তুমি সুপারিশ করো আমি সুপারিশ গ্রহণ করে নেব। এবার আল্লাহ বললেন, যার কাছে যাররা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো। এরপরে এসে তিনি আবার সেজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, এর ফারাসাক, মাথা উঠাও। এবার বলবেন, আদনা আদনা মিসকালাযা হাব্বাতিন মিন খারদাল, সরিষা দানা পরিমাণ দেখা যায় না এরকম ঈমানও যাদের আছে তাদেরকে নিয়ে আসেন। তাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে। এরপরে সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটা ভুলে গেলেন অথবা বলতে তিনি অপারগ হলেন। বৃদ্ধ বয়সে বেশ কিছু মানুষ ওনাকে সুপারিশ করছে হাদিসটা বলার জন্য। ওই লোকগুলো চলে গেছে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর কাছে, রাহিমাহুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, এই হাদিসটি আমি আনাস রাদিয়াল্লাহু থেকে উনি যখন 20 বছর আগে যৌবন বয়সে শুনেছি, আরো আছে ওটা তোমরা শুনো নাই। না, আমরা শুনি নাই। উনি বলেন নাই, হয়তো তোমরা ধারণ করতে পারবে না সেজন্য তিনি বলেন নাই। কোন শিক্ষককে ইলজাম দেয়া জায়েজ নাই। কি বিনয়ী ছিলেন সাহাবায়ে কেরাম, আলেমরা কত বিনয়ী ছিলেন। এবার তিনি বললেন, এবার চতুর্থবার সেজদায় পড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ বলবেন, মাথা উঠাও, তুমি চাও আমি দেব, তুমি সুপারিশ করো আমি গ্রহণ করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আল্লাহ যারা কালেমা পড়েছে তাদেরকেও আপনি মাফ করে দেওয়ার ব্যবস্থা করুন। যারা পড়েছে লা ইলাহা অথবা যারা বলেছে আল্লাহ এক, আল্লাহ কয়জন? এক, এদেরকেও নাজাতের ব্যবস্থা করেন। এবার আল্লাহ বলবেন, যাও যতজন মানুষ বলেছে কালেমা আমি এক, বন্ধু বান্ধব ঠাট্টা চলে বলেছে আল্লাহ কয়জন? কয়জন? ধরে নিলাম আল্লাহ একজন। আছে না এরকম? এরকম যারা বলেছে আল্লাহ এক, সবাইকে উঠায় নিয়ে আসে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? তে মাহফিলটার প্রয়োজন কি? একটা ইউনিয়নে 20টা মাহফিল হোক, 20,000 ছেলে গাঁজা মুক্ত হবে। বুঝো না? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সারা বছর এদের ধ্যান থাকবে কেমনে মাহফিল সুন্দর করব, ঠিক কি না? নিজেরা স্কুলের পয়সা না খেয়ে জমা রাখে, তো পয়সা যখন জমা রাখে বিড়ি খাইব কি দিয়ে? কি দিয়ে খাইবে? নহাইব, বিড়ি খাবে না। বিড়ি হলো প্রথম ধাপ, বিড়ির পরে গাঁজা, গাঁজার পরে কি? ও সিরিয়াল জানে তো, হ্যাঁ? বিড়ির তন গাঁজা, গাঁজার তন ইয়াবা, ইয়াবার তন হ্যাঁ মদ, ইবা হয়ে যেতে ফেন্সিডিল। আচ্ছা, যে যে লাইনে আছে তোমরা জেনে নিও। আরে এবার ফ্রড ফ্যাক্টরিগুলো আমাদের বাংলাদেশের এখানে দিয়েছে মায়ানমারের বাঁদররা। এই শয়তানগুলো সব ফ্যাক্টরি দিয়েছে এই বাংলাদেশের উপকূলে, ঠিক কিনা? কথা বলেন না কেন? জাতিসংঘ অনেক কিছু করো তোমরা, বোমা মেরে এগুলো উড়ায় দিতে পারো না? এই ফ্যাক্টরিগুলো উড়ায় দিলেই তো আমাদের সমস্যার সমাধান হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। তবে তোমাদের কাছে কিছু চাই না, তোমরা তো মুসলমানদের বন্ধু না। আমাদের বন্ধুকে কে? বন্ধু অচিরেই এই মায়ানমারের রুল লোকেরা মুসলমানদের আন্ডারে আসবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজনকে ভালোবাসো জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আজকে ভালোবাসার বড় অভাব। ভালোবাসা না থাকার কারণে একজন মানুষ ঘরের ভিতরে পিস্তল দিয়ে আত্মহত্যা করছে। ভালোবাসা না থাকার কারণে ছেলে মেয়ে বাপ মাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে ঢুকে যাচ্ছে। হারুন ভাই কালকে ওনার বাচ্চাদেরকে বলছে, বাবারা আমি বুড়া হয়ে গেছি, আমারে বৃদ্ধাশ্রমে রেখে এসো। বাচ্চারা কাঁদা শুরু করেছে, বাচ্চারা কাঁদছে। এটাই হবে পিতামাতার টান। পিতামাতাকে যারা বৃদ্ধাশ্রমে পাঠায় এরা অভিশপ্ত সন্তান, এরা সবচেয়ে নোংরা সন্তান, কোরআন বিরোধী সন্তান, ঠিক কিনা?
পিতামাতাকে কাছেই রাখতে হবে, কার হুকুম? এমন কোন জায়গায় দেয়া যাবে না যেখানে তারা উফ বলে। কি বলে? উফ বলে। আমার আল্লাহ বলছেন তোমরা আমাকে ভালোবাসো। ভালোবাসেন তো আল্লাহকে? দেখি কারা কারা আল্লাহকে ভালোবাসেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এখন আমি প্রশ্ন করি, আপনার কি আল্লাহকে দেখেছেন? হ্যাঁ, দেখেন নাই তো কেমনে ভালোবাসেন? কিভাবে ভালোবাসেন বলেন? হ্যাঁ, আমি আনোয়ার ভাইকে ভালোবাসি। আপনারা জিজ্ঞেস করবেন কি ভালোবাসেন? ওনার চেহারা ভালোবাসে, ওনার ড্রেস ভালোবাসে, ওনার কথা ভালোবাসে। কিন্তু আল্লাহকে যে ভালোবাসেন কি দেখে ভালোবাসেন? কোরআন। আল্লাহকে ভালোবাসেন? দেখেন নাই তো কেমনে ভালোবাসেন। আল্লাহ কথা ঘুরিয়ে দিলেন, খেয়াল করেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রসুল আমার ভালোবাসা, আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই আমাকে তোমরা ভালোবাসো, একটা জায়গাও নাই। বরং আল্লাহ বলেছেন আমি ভালোবাসি, আমি ভালো। আল্লাহু ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমি তাদেরকে ভালোবাসি যারা আমার রাস্তায় শীষে ঢালা প্রাচীরের মতো থেকে কাফেরদের মোকাবেলা করে। ঠিক না ঠিক? যত ইসলাম বিরোধী সবার মোকাবেলা করে। এই যে মাহফিল, এটাও একটা বিশাল জিহাদ। ঠিক না ঠিক? এই ছেলেগুলো দিক বিদিক শূন্যতায় ঘুরছিল, হয়তো এত বড় মাহফিল তারা করতে পারতো না। আপনারা মনে রাখবেন, প্যান্ডেল যত বড় করবেন আল্লাহ তত বড় প্যান্ডেল ভরে দিবেন। এটা কোরআনের বরকত। কিসের বরকত? যাক, আজকেও বড় হয়েছে, খারাপ না। এলাকা অনুযায়ী মাহফিল বড়ই হয়েছে। হারুন ভাই চলে আসলেন। এরকম আল্লাহর কিছু গোলাম সবখানে আছে না নাই? সবখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ঐক্যবদ্ধ হও। আমরা টুপি দাঁড়িয়ালারা এক দল। ঠিক না ঠিক? মসজিদে যাই যারা, দল আমাদের কয়টা? একটা দল। একজন হুজুর একজনের টুপি ছিঁড়ে ফেলেছে, আমি পছন্দ করিনি এই কাজটা। টুপি ছিঁড়তে হবে কেন? টুপি দিয়ে তো আমরা ঐক্যবদ্ধ হইনি। আমাদের ঐক্যবদ্ধের একমাত্র কারণ হলো তিনটি। কয়টি? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর সালাতকে আদায় করলো, আল্লাহর কিবলাকে কিবলা মানলো, জবাই করা খেলো, আমরা সবাই হলাম মুসলমান। আমরা কি? কার কথা? আল্লাহর কথাতে। আপনি টুপি ছিঁড়লেন কেন? টুপি আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আমার কাছে ভালো নাও লাগতো না। ঠিক কি না? কারণ এক একজনের রুচি একরকম। আনার ভাইয়ের টুপি একরকম, আমার টুপি এসব দুই নেতার টুপি মিল আছে আবার। আর আলমগীর ভাইয়ের টুপি আলমগীর ভাইয়ের ডক্টর হয়ে গিয়ে, জালাল ভাইয়ের টুপি জালাল ভাইয়ের ডক্টর হয়ে গিয়ে। যার যার রুচি অনুযায়ী টুপি। ঠিক কি না? কে একটু উঁচা পছন্দ করে, কে একটু নেচা পছন্দ করে। এটা নিয়ে কিন্তু ঠেলাঠেলির দরকার নাই। টুপি না দিলেই, টুপি না দিলে কি গুনাহ হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, কোরআনের একটা হুকুম অমান্য হবে। আল্লাহ বলছেন সূরা আরাফে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন তোমরা মসজিদে যাও তোমরা সব সুন্দর ড্রেসগুলো তোমরা পরো। সুবহানাল্লাহ। মাথার সুন্দর ড্রেস কি? জোরে বলেন। বিচারক যখন বিচারের চেয়ারে বসে মাথায় কি দেয়? টুপি দেয়। এমএ পাস করে যখন সার্টিফিকেট নেয় তখন মাথায় কি দেয়? টুপি দেয়। কনভোকেশনের সময় টুপি দেয়। হিন্দুরাও দেয়, বৌদ্ধরাও দেয়, খ্রিস্টানরাও দেয়। ঠিক না ঠিক? টুপি আছে যেখানে ভদ্রতা আছে। বিয়ের সময় জামাইয়ের মাথায় কি দেয়? পাঞ্জাবি গায়ে দেয়। হিন্দুরা বোধ গায়ে দেয় না? হ্যাঁ, দেয় না? দেয়। জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, গায়ে শেরওয়ানির নিচে পায়জামা। হিন্দু মানুষ জেলখানার সামনে দিয়ে হাঁটছে, পাগলা গারদের সামনে গেলেন। পাগলটা বলতেছে তুমি কে গো? এত সুন্দর টুপি পরেছো, তুমি কি মুসলমান? জওহরলাল নেহরু বলছে আমাকে চিনো না? আমি তো ভারতের প্রধানমন্ত্রী।
পাগল বলল যে আমিও এরকম বলেছি, ভিতরে আসো তুমিও ঠিক হয়ে যাবে। আলমার ইয়াকিসু আলা নাফসি, মানুষ নিজের উপর অন্যকে অনুমান করে, ঠিক কিনা? ইসলামের এই সুন্দর দেশ সারা পৃথিবীতে আছে না নাই? মাথা ঢাকার জন্য সুন্দর টুপি আমরা পরি। আমার রাসূল পাগড়ি পরতেন। কি পরতেন? পাগড়ি পরতেন। পাগড়ি আমাদের সব সময় পরা হয় না, অনেক লম্বা পাগড়ি পরতেন রাহমাতাল লিল আলামিন। সুন্নত আছে যেখানে শান্তি আছে, সুন্নত নাই যেখানে শান্তি নাই সেখানে। আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো। আমাদেরকে 24 ঘন্টা দেখেন কে? আরো জোরে বলেন। রোজার সময় আমাদের গলার ভিতরেও দেখেন কে? কেন এটা বললাম? রোজার সময় আমরা গড়গড়া করি না। এই যে গড়গড়া করেন না, চট্টগ্রামের ভাষায় কি বলেন? গলগলা, গলগলা করেন না? রমজানে কেন করেন না? যদি পানি, তাহলে কে দেখবেন? দুনিয়ার কেউ তো দেখবেন না। মাছ ধরতে যান, পানির নিচে গিয়েও পানি খান না, কেন খান না? নিচেও কে দেখছেন? হাদা হুয়া তাকওয়া। এই আল্লাহর উপস্থিতি যারা অনুমান করবে তাদেরকে বেহেশতে দিবেন কে? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার উপস্থিতিকে যারা ভয় করবে আর মন যা চায় সেটা করবে না, আমি জান্নাত তার বাড়ি বানায়া দেব। সুবহানাল্লাহ। আরো আসতে হয় না, বাজি হবে। আবার বলেছেন, আমাকে যারা উপস্থিতিকে ভয় করবে তাদেরকে কয়টা জান্নাত? কয়টা? হারুনুর রশিদ একজন নেককার মানুষ ছিলেন, বাগদাদের প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার স্ত্রী জোবায়দাকে তিনি এত ভালোবাসতেন, বাগদাদ থেকে মক্কা শহর পর্যন্ত একটা নদী তিনি খনন করেছেন মিষ্টি পানির। নদীটার নাম হলো নাহারে জোবায়দা। নাহারে জোবায়দা। এখনো সেখানে মিষ্টি পানির মাছ পাওয়া যায়। নিশ্চয় হারুন ভাই দেখেছেন, এটা পানি আছে মক্কাতে। যারা হজে যায় দেখবেন, খেয়াল করে। আমি দেখেছি ভালো করে। এই জোবায়দা একদিন হারুনকে ডেকে বলল, হারুন তুমি তো জাহান্নামী। এখন হারুনুর রশিদ দৌড় শুরু করলেন মুফতির কাছে। কোন মুফতির কাছে সমাধান পায়? মুফতির কাছে গিয়ে বলেন, আমার বিবি বলছে আমি জাহান্নামী। এ তো সাংঘাতিক খারাপ কথা, কারণ বিবি সার্টিফিকেট গ্রহণ করবেন কে? রাসূল বলতেন, তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছেও ভালো। আমি আমার বিবিদের কাছে ভালো, আপনারা বিবির কাছে কেমন ভালো জানি না, তবে আপনারা আপনার বিবির কাছে ভালো। বিবিকে আদর করেন, বিবির খবর নেন, বিবিকে মোহরানা দেন, বিবিকে যৌতুক নেন না, এরকম না? যৌতুক আছে এলাকায়? হতা না হন কি? কম না বেশি? হ্যাঁ বেশি। কয় আর ফোয়া তো বেশি বালা ফোয়া তো কিছু নলাইব, শুধু 500 মানুষের হইবে, তাইলে 500 মানুষের হাওয়ানোর বাদে কয় আর ফলা হ্যান্ডুল্লা আমাদের মাইয়েরা সাইতে আইব দে, একখানা মোটর সাইকেল দিলে ভালো হয়। অনের মাইয়া তাইব আর গরত এখন টিভি ন দিলে ক্যান্ডুলে তাইব দে, ঠান্ডা পানি খাইব দে, গরমকালে একটা ফ্রিজ দন না। দিতে 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 ট্রেন ছাড়া সব চায়। এই জাতীয় পিতা যেগুলো, এগুলো জিনাকার, এগুলো জিনাকার। কিয়ামতের ময়দানে জিনাকার হিসাবে উঠবি তুই। এরকম শয়তান আছে না নাই? কথা বলেন। রাসূল একটা বিয়ে করেন নেই মহারানা ছাড়া, আপনারাও করবেন না, ঠিক না ঠিক? একটা বিয়ে পড়ানো নেই মহারানা ছাড়া। নিজের মেয়ের বিয়ে এসেছে, বলছেন আলী মহারানার জন্য কি রেখেছো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার ঘরে রান্না হলে আমি খাই, আমার তো ঢাল আর তলোয়ার ছাড়া আর কিছুই নাই, যাও বিক্রি করে আসো। বাজারে ঘুরছে আলী রাদিয়াল্লাহু,
ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন আমার কাছে বিক্রি করো, অনেক দামে কিনে নিয়ে আবার ভাইরা ভাইকে উপহার দিলেন। ভাইরা বলে তো চট্টগ্রামে কি বলে? ভাইরা। হ্যাঁ, কি হজন? কি ওজন? এ নতুন শব্দ শিখলাম আনারিবে। স্বজন, ওজন। মাখরাজ না জানিলে আবার ফিডা খাই বাবাজি। মাখরাজ বড় কঠিন জিনিস। ওজন, এই ওজন সুবহানাল্লাহ শিখতে হবে অনেক। এই জন্য ডাক্তার শহীদুল্লাহ এসে চট্টগ্রামের ভাষায় হেরে গেলেন। ভাষা লিখতে লিখতে দেখে যে শেষই হয় না। আতিক্কা নয়, সে আতিক্কা হয়, আতিক্কা তো নাই। আতিক্কা হতাও আছে, আতিক্কা ফিডাও আছে না? না আরে উখিয়ার তো দিল দে ফিডা আনে, এত মজার ফিডা কি নাম বাজি? আতিক্কা ফিডা। সর্বনাশ। হাইয় না আতিক্কা ফিডা। আর হারুন ভাই বেশি হাইয়ে শাস্ত্র বলে আতিক্কা ফিডার বরকত। ভাইরা ভাইকে কি সুন্দর সহযোগিতা করছেন। টাকাটা নিলেন, টাকাটা দিলেন, তলোয়ার আর ঢালও দিয়ে দিলেন। গরিব সাহাবী এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে চাই। গরিব সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুব গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বিয়ে করো। বলছে নিজেই খেতে পাই না, বিয়ে করলে কি হবে? বলছি বিয়ে করো, ওই মেয়েটা বরকত নিয়ে আসবে। আমাদের দেশে যত পয়সালা হয়েছে সব বিয়ের পরে, ঠিক না বা ঠিক? চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, যত পয়সালা হয়েছে সবগুলো বিয়ের আগে না পরে। ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে, বরকত হয়ে গেছে ঘরে, ঠিক না বা ঠিক? আরেকজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই, মহারানা কি দিয়ে দিব? রাসূল বললেন কি জানো? কয় 10টা সূরা জানি। 10টা সূরা তোমার বিবিকে শিক্ষা দিবা, এটাই হলো তোমার মহারানা। আল্লাহু আকবার। এখন এই হাদিস থেকে দলিল নেয়, এইখানে তো মহারানা বাকি, তো বিয়ের আগে মাইয়ারে ফড়াইবে না? বিয়ের আগে ফড়াইলে তো কুত্তা ফ্রেম হইব। কি ফ্রেম? কি ফ্রেম? কুত্তা ফ্রেম। বিয়ে ছাড়া ছেলে মেয়ের মধ্যে যে সম্পর্ক হয় এটা হলো জিনার সম্পর্ক, ঠিক কিনা? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কোন সিস্টেম ইসলামে নাই। যারা এটা পাতে এরা চরিত্রহীন। খবরদার, কোন মেয়ের সাথে ইন্টারনেটে যোগাযোগ করেছো, তুমি কোরআনের ফরজকে তরক করেছো। ওয়ালা মুত্তাখিজি আখদান, আল্লাহ বলেছেন গোপনে কারোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। কিসের ফেসবুক চালায় পোলাপান? কিসের ফেসবুক চালাও তুমি? দরকার কি তোমার ফেসবুক চালানো? যে ফেসবুক তোমাকে চরিত্রহীন করে ওই ফেসবুকে থাকার কোনো দরকার। আমার তো ফেসবুক নেই, আমার চলছে না। হ্যাঁ জাগানাফা জাগানোফায় বাজে। আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, ভালোবাসতে হবে একজনের জন্য। তিনি কে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেছেন যারা ঈমানের পথে আছে তারা আমার জন্য সবচেয়ে বেশি ভালোবাসবে। আমার জন্য কার জন্য? আল্লাহর জন্য। আমরা বললাম আপনার জন্য ভালোবাসলে কি হবে? আল্লাহ বলছেন নবী আপনি বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তার ঈমানটাকে পরিপূর্ণ করে দিবে, ঠিক তবে ঠিক। ভালোবাসার কারণে সন্তান পিতামাতার সাথে জড়িয়ে থাকে, ভালোবাসার কারণে সন্তান পিতামাতার সাথে থাকে। ভালোবাসার মূল চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই তাহেরের ভাই, তাহেরের ভাই একা, লা ইলাহা ইল্লাল্লাহু। আজকে দেখেন কালেমা না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে পিতা মাতা সন্তানকে ছেড়ে চলে যায়, ঠিক না বেটি? আবার সন্তানরাও পিতা মাতাকে ছেড়ে
চলে যায়। এই যে কয়েকদিন আগে আত্মহত্যা করলো, কি নাম লোকটার? মহসিন। এলিগেশন কি? তার কাছে তার বাচ্চা নাই। মেয়ে ঢাকায় থাকে কিন্তু বাপের কাছে না, বাপ থেকে দূরে। বউ কোথায়? বউ অস্ট্রেলিয়ায়। তুমি এক কানে আয়, আর এক কানে তুমি, তোমার লাইনে আয়, আর লাইনে চলে দে। এদের মধ্যে ইসলাম নাই। আমার ইসলাম শিখিয়েছে একটা মেয়ে 20 মাইলের বেশি স্বামী ছাড়া সফর করতে পারবে নিষেধ, নিষেধ। হজেও যেতে পারবে না। ইসলাম ছাড়ে যেখানে বিপদ আছে সেখানে। ঢাকা থেকে চলে আসে গ্রামের বাড়ি। কোথায় ঢাকা, কোথায় কিশোরগঞ্জ, বাসে উঠছে। প্যাসেঞ্জার সব নেমে গেছে, এখন আছে বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর আর মেয়েটা। কি হবে এখন? কি হবে? কি হবে? যা হওয়ার তাই হলো। দর্শনের শিকার। মেয়েটা নার্স, মেরেই ফেললো তাকে। যারা মেরেছে ওদের বিচার হয় না, এই জন্যই আজকারা পেয়ে যায়। আর মেয়েটাও শরীয়ত লঙ্ঘন করেছে, ঠিক কিনা? তুই একলা বের হলি কেন? বের হলি কেন? এই কক্সবাজারে অনেক মেয়ে একা চলে আসে, ঠিক না? ঠিক। বাসে উঠছে, পুলিশ যদি শুধু জিজ্ঞেস করে যে তোমার বন্ধু কে আছে তোমার সাথে, কয় এটা আমার বল্টু। কি বল্টু? তো তোমার বল্টু কিরকম বল্টু? জামাই ছাড়া কোনো ছেলেকে বন্ধু বানানো জায়েজ নাই। আল্লাহ কি সুন্দর জায়েজ বন্ধু দিস, জায়েজ বয়ফ্রেন্ড, হালাল বয়ফ্রেন্ড, হালাল গার্লফ্রেন্ড। বিবি, বিবির চেয়ে হালাল কে, ঠিক কিনা? যখন আল্লাহকে সাক্ষী রেখে গল্লা হাতে হাত রাখো, হাতের গুনাহ মাফ করে দিবেন কে? চোখে চোখ রাখো, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? সন্তান পেটে আসবে, তুমি গুনাহ শূন্য হতে থাকবা। যেই দিন প্রসবের সময় তুমি যদি মারা যাও, বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। আর ওই ছেলেটা যত খরচ করেছে সবচেয়ে বেশি পয়সা দিবেন কে? প্রতি ভাতের বিনিময়ে সদকা লিখে দিবেন। এত বেশি বরকত আর কিছুতেই হতে পারে। এখন সন্তান বড় হয়, সন্তানকে শিক্ষা দেয়, ইংলিশ স্কুলে দেয়। একটু পয়সা হয়েছে, ইংলিশ স্কুলে যায়, ইংলিশ কালচার, ঠিক না? ঠিক। আপনি দেখবেন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে কুত্তা কোলে করে হাঁটে, বাচ্চাটাকে ট্রলিতে টানে। বাচ্চার চেয়ে কুত্তার আদর বেশি। 16 বছর হলো বাপ মেয়েকে বলছে তুমি হয় ভাড়া দাও অথবা বেরিয়ে যাও। You can't stay with me anymore. You have to pay the rent. তুমি যদি আমার ঘরে থাকতে চাও তুমি রেন্ট দিতে হবে, ভাড়া দিতে হবে। মেয়ে চিন্তা করলো ভাড়া দিলে আর তোমার কাছে থাকবো কেন, আমি আরেকখানে চলে যাব। সরকার তাদেরকে ঘর দিয়ে দিচ্ছে। কিন্তু ইসলাম এটা নিষেধ করে। ইসলাম বলে এটা নয়, তুমি তোমার পিতামাতার সাথেই থাকবা, ঠিক না? ঠিক। বিয়ের আগ পর্যন্ত মেয়েরা কোথায় থাকবে? আব্বা আম্মার কাছে থাকবে। এই জন্য আমার রাসূল বলেছেন মান তাজাওয়াজা বিগাইরি ইযনিন ওয়ালিদ ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। 3 বার বললেন যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। ভেগে গিয়ে কোর্টে বিয়ে করেছো, তোমার বিয়ে হয়নি, জিনা লেখা হবে তোমার আমলনামায়। কোন গার্জিয়ান ছাড়া মেয়ের বিবাহ জায়েজ, জায়েজ। ঘুম আসতেছে না? যার ঘুম আসে কয় না আমার এখানে ঘুমাইলে তো জুমার মসজিদে গিয়ে তো তুই শুয়েই থাকস। হ্যাঁ, ঘুম আসতেছে আপনাদের? ঘুম তো আমার আসার কথা, আপনাদের আসে কেন? আমি তো আসার পরেই ঘুমাই। কিন্তু আপনারা মাহফিলগুলো যা শুরু করেছেন রাত 10টা, সামনের থেকে মাহফিল ক্যান্সেল করে দেবো। এসার পরে কোনো মাহফিল নেব না, যার মাহফিলই হোক। হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এসার পরে কথা বলেননি। কেন? ইয়াকরাহুন নাম কাবলাল ইশা ওয়াল হাদিস বা'দা। বুখারীর হাদিস। এসার আগে তিনি কথা বলা অপছন্দ করতেন, ঘুম অপছন্দ করতেন এসার আগে, আর এসার পরে কথা বলা অপছন্দ করতেন। এখন তো ঘুমেরই সময়, এখন ঘুমাবেন, শরীরটা ভালো থাকবে।
ব্রেন একটা রস সাপ্লাই দিবে, অন্ধকারে ঘুমাবেন, বাতি জ্বালিয়ে না, ডিম লাইটও জ্বালাবেন না, হাদিসের খেলাফ। রাসূল বলেছেন 3টা কাজ করবা, বুখারীর হাদিস। বাতি থাকলে নিভিয়ে দাও, আতফি নূর, বাতি নিভিয়ে দাও। 2 নাম্বার বিছনা ঝাড়ু দাও। 3 নাম্বার পানি পাত্র হোক, কোনো পাত্র তুমি ঢেকে রাখবা। এখন বিছনা ঝাড়ু দেওয়ার কথা বলছে লুঙ্গির এক সাইড দিয়ে, কাপড় দিয়ে। এখন বিজ্ঞান বলছে কাপড় দিয়ে ঝাড়ু না দিলে মানুষের শরীর প্রতি 3 ঘন্টায় চামড়া চেঞ্জ হয়। আপনার চামড়াগুলো বিছনায় পড়ছে, এগুলো খালি চোখে দেখা যায় না। যখন আপনি কাপড় দিয়ে ঝাড়বেন এটা পড়ে যাবে, কিন্তু ঝাড়ু দিয়ে ওটা যায় না, একটা কাপড় দিয়ে ঝেড়ে ফেলবেন। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। এই হাদিস যদি আমার দেশে মানা হতো, গ্যাসের অপচয় হতো না, ঠিক না? ঠিক। চেরানার একটা মেসের দিয়া সালারের জন্য দেখা যায় সারা রাত গ্যাস চালিয়ে রাখে, এরকম বেয়াদব আছে না নাই? সারা রাত গ্যাস পোড়ায়, আবার বাতি জ্বালায়, কারেন্টের বাতি জ্বালিয়ে রাখে। যত বাতি তত ক্ষতি। যে দেশে বাতি বেশি সে দেশে ক্যান্সার বেশি। গ্রামে বাতি কম, ক্যান্সার কম। এই বোতলের পানিও ক্যান্সার, এগুলো খাবেন না। আমাদের যে কি কালচার হলো, কিছু হুজুর এসে বোতলের পানি তালাশ করে, মূর্খ হুজুর। নিচের থেকে যে পানিটা উঠে এটাই হলো সবচেয়ে বরকতি পানি। মাইয়াতিকুম বিমাইন মাইন, সূরা মুলকের শেষ শব্দে আল্লাহ বলছেন কে নিচ থেকে তোমাদেরকে বিশুদ্ধ পানি তুলে দেয়। আপনি যে এলাকায় যাবেন ওই এলাকার অনুযায়ী পানি আল্লাহ আপনাকে সাপ্লাই দিয়ে দিবেন। আপনার শরীরে যদি আয়রন কম থাকে, পানির ভিতরে আয়রন দিয়ে আপনার শরীরটাকে ব্যালেন্স করে দিবেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের পানির সাথে সৌদি আরবের পানির কোনো মিল। আবার জমজমের পানিকে আলাদা করে দিয়েছেন কে? কি বরকত দিয়ে ভরে দিয়েছেন। সেজন্য নিচের পানি খাবেন, এই বোতলের পানি না। কবে ভরছে কোনো হিসাব আছে? কি এর পানি বেরিয়ে দিয়ে? ড্রেনের পানি হইতে পারে, ব্লিচ দিয়ে সাদা করে বাস বোতলের ভিতরে ভরে দিয়েছে। কোনো বিশ্বাস তো নাই এদের। আমরা এগুলো খাবো না, আমরা খাবো আল্লাহ যেটা দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। সারা পৃথিবীর সব উন্নত দেশগুলোতে পানি আটকিয়ে রাখে সার্ভার দিয়ে। কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড, আমেরিকা, বিশাল পাহাড়ি এলাকাতে বৃষ্টির পানি আটকিয়ে রেখে সেই পানি খাওয়ার জন্য সাপ্লাই দিয়ে দেয়। বিশুদ্ধ পানি আসমান থেকে পড়ে, ঠিক না ভাই? ঠিক। সে আল্লাহ বলছেন, গোলাম আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে অনুসরণ করো, তারা আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। নবীর অনুসরণ প্রথম থেকে আসেন। প্রথম অনুসরণ কি দিয়ে করবেন? আমার নবী ইসলামের জন্য মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খেতে রাজি আছি। তবে সামনের দিন আমাদের দিন, ঠিক না ভাই? ঠিক। অলরেডি প্রতিশোধ নেওয়া শুরু করেছেন কে? দেখেন না, মায়ানমার থেকে মুসলমানদেরকে পিটিয়ে ভরা হলো রোহিঙ্গাদের। কয় লাখ রোহিঙ্গা আসছে? কয় লাখ? 12 লাখ, 20 লাখ। 20 লাখ আসছে, আর 2 লাখ প্রোটেকশন হয়ে যায়। হ্যাঁ, আরো বাড়িব না? বরকত আছে কি? আসুন না, বাংলাদেশের সালের ভিতরে তো বরকত। এই রোহিঙ্গা ভাইদেরকে পিটানো হলো আর্মিদেরকে দিয়ে, আর নেতৃত্বে ছিল ভিক্ষুরা, বৌদ্ধ নেতাগুলো। তবে বাংলাদেশের যারা বৌদ্ধ আছো, টেনশন করবা না, আমরা ইসলাম মানি, এই জন্য তোমরা জামাই আদরে আছো, ঠিক না? ঠিক। আমার মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় আক্রমণ করে, এখানে ওই ধর্মের লোকদেরকে আমরা কিছু বলি না, কারণ ইসলাম এটা বলতে নিষেধ করেছে, ঠিক কিনা? যে অপরাধ করবে তার শাস্তি সে ভোগ করবে, কিন্তু একজনের অপরাধের কারণে আরেকজন শাস্তি পাওয়ার কোনো অধিকার। এখন দেখেন আর্মিরা ওদেরকে পিটাচ্ছে, ওই মায়ানমারের লোকদেরকে পিটাচ্ছে কারা? অঞ্চন অঞ্চন সুচু, অঞ্চন চুচু। এখন কোথায়? কোথায়? জেল। মুসলমানদেরকে যখন পিটায়, মারো বালা করি, এখন তুই পিটা খা। তোর সাথে যে সমস্ত উল্লুকেরা মুসলমানের গায়ে হাত দিয়েছে, একটাকেও আল্লাহ ছেড়ে দিবেন না, ঠিক কিনা? এই যে করোনা হলো, কোন দেশের লোক সবচেয়ে বেশি মারা গেছে? কেন আমেরিকার লোক বেশি মারা গেল? আমি চিন্তা করলাম কেন বেশি মারা গেল আমেরিকার লোক। আমার ইরাককে ছিন্ন ভিন্ন করেছে এই আমেরিকা, আমার আফগানিস্তানকে ছিন্ন ভিন্ন করেছে আমেরিকা, ঠিক না বা ঠিক? আল্লাহর বিচার আছে না নাই? তারপরে কোন দেশের লোক বেশি মারা গেছে?
কোন দেশ? ধ্যাৎ, কোন দেশ? ইন্ডিয়া। এত মারা গেছে, পোড়ারও কোনো জায়গা পায়নি, নদীতে ভাসিয়ে দিয়েছে সব, হিসাব ছাড়া। কারণ কি, যে দেশে পথ বেশি সেই দেশে মরেও বেশি, পচা বেশি মরেও। মদ হলো কুত্তার পায়খানা দিয়া বানায় মদ, এত দুর্গন্ধ এটা, কেমনে যে খায় মানুষ। টাইগার একটা ড্রিঙ্ক, যার ভিতরে মদ, মুখটা খুললেই দুর্গন্ধে ঘর ভরে যায়। টাইগার, যে সমস্ত বোতলের পানি তোমরা খাও, হার্ট শেষ, লিভার শেষ। এরকম এক বোতল কোকের ভিতরে 11 চামচ থাকে চিনি, 7 চামচ থাকে সোডা, ফেঁস করে উঠে, খেলে তো এমনি কিডনি শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উনবারের ঠান্ডা পানি খেতেন, কূপের পানি খেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু চামড়ার ব্যাগের ভিতরে পানি রাখতেন, সেই পানি খেতেন। রাহমাতাল লিল আলামিন, চামড়া ব্যবহার করতেন, চামড়ার উপরে ঘুমাতেন তিনি। কারণ আমার শরীরও চামড়া আর ওই প্রাণীরও চামড়া, দুটোর সাথে মিল। আবার মাটিতে ঘুমিয়েছেন রাহমাতাল লিল, মাটির কপাল দিয়ে মাটিতে সেজদা করেছেন রাহমাতাল লিল। আমরা এখন পাকাতে সেজদা করি। আমাদের মসজিদগুলো কত ডিজাইন, কত রঙিন। নামাজে দাঁড়াইছে, মিম্বারের ভিতরে রং দেখতেছে, শেষ নামাজ। কত রং, কত ডিজাইন, নিষেধ। বিভিন্ন রঙের জায়নামাজে আমরা দাঁড়াই, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেন জায়নামাজ ব্যবহার করতেন, এক রং। কয় রং? এক রং। এগুলো আমাদের নামাজের মনোযোগ কেড়ে নেয়। যেই ঘর গরিব বেশি, সেই ঘরে ভালোবাসা বেশি। রিকশালার জন্য তার বউ অপেক্ষা করে, ঠিক না ঠিক? যেই ঘরে আসবাব বেশি, ভালোবাসা সেখানে কম। টিভি থাকলে বউ গিয়ে টিভি টিপে, সামাই ঢুকলে কয় টেবিলের উপর খাওয়া আছে, তুমি বেড়ে খাও, আমি সিরিয়াল দেখছি, তুমি হতানো হও। আছে না নাই? কিন্তু গরিবের ঘর টিভি নাই, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য অপেক্ষা করে, ঠিক না ঠিক? স্ত্রী বেড়ে দেয়, স্বামী খায়। কয় কুতকুতি, তোর রান্না বড় মজা হইয়ে, আরেক স্বামী খা, তুই বেশি করে খা। বুসুইক্যা, কি নাম? বুসুইক্যা। বুসুইক্যার বোন নাম বলতে কুতকুতি। কি সুন্দর সংসার বুসুইক্যার। ফলামাইয়া কোগা মামু, তোর ও মামু বালিশ গণন লাগবো, কোগা ফলামাইয়া হইয়ে। আর আরা যারা একটু শিক্ষিত ইয়ে, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো, না হলে আরো ভালো। কোথায় শিখেছেন এই স্লোগান? এটা কুফরি স্লোগান। সন্তান কন্ট্রোল করার কোনো ক্ষমতা মানুষের হাতে নেই। কয়েকদিন আগে এক মেয়ের একসাথে 5টা হয়েছে, তো 2টা হলো কেমন? আল্লাহ যদি চান একই ঘরে একসাথে 3 লক্ষ দিতে পারেন। কয় লাখ? 3 লাখ। আজকের বিজ্ঞান বলছে পিতার পাজরের থেকে যেই পানি বের হয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবিয়াত তারাইব ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবিয়াত তারাইব। আল্লাহ বলছেন মানুষের দেখা দরকার কি পানি দিয়ে আমি তাকে বানালাম। 1 ফোঁটা টপকে পড়া পানি থেকে আমি তাকে সৃষ্টি করেছি। এটা বের হয় পাঁজর এবং শিরদাঁড়ার মধ্যখান থেকে বের হয়। কে বলছেন? আল্লাহ বলছেন এই 1 ফোঁটা পানির ভিতরে 3 লক্ষ জীবন থাকে। কয় লক্ষ? আল্লাহ বাছাই করে করে কাউকে 1টা দেয়, কাউকে 2টা, কাউকে 3টা। এই পৃথিবীর হাইয়েস্ট রেকর্ড হলো ক্যালিফোর্নিয়ার একজন মায়ের 12টা সন্তান একসাথে হয়েছে। কয়টা? 12টা। লন্ডনের একজনের হয়েছে 7টা। আয়ারল্যান্ডের মহিলা, আমি দেখতে গেছি তাকে, অনেক বাচ্চা তার। এর আগে হয়েছে 3টা, পরে হয়েছে 7টা। এরকম মোটা বেটি আয়লা অনেকে দেখতে গেছে। আমিও ছোটবেলা তখন দেখতে গেলাম 90 দিকে। বললাম যে হাউ ডু ইউ ফিল, তুমি কেমন লাগে? আই লাইক ইট, আই এনজয় ইট। এখন মেয়েরা কম সন্তান চাচ্ছে, ব্রেস্ট ক্যান্সার হইয়া গণহারে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। কারণ এই মায়েদের জন্য এই যে খাবার মায়ের বুকে এটাকে দিয়েছেন, সন্তানের জন্য এটা জমা করে রেখেছেন কে? আজকের বিজ্ঞান বলছে মায়ের শাল দুধের চেয়ে শ্রেষ্ঠ ওষুধ সন্তানের জন্য আর কিছুই হতে পারে
না। আর নর্মাল যেই সন্তান হয় তাকে সব রোগ থেকে মুক্তি দিয়ে দেয় কে? হওয়ার সময় যেই চাপ হয়, চাপেই তার রোগ ভালো হয়ে যায়। অথচ আজকের ডাক্তারগুলো সবগুলো সিজারিয়ানের জন্য উঠে পড়ে লাগে, ঠিক তবে ঠিক গেলেই সিজার 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 করলেন, একটা মেয়ের জীবনকে আপনি ধ্বংস করে দিলেন। সিজার হওয়া মানে একটা মেয়ে বিকল হয়ে যাওয়া। আর যদি নরমাল হয়, আমাদের মায়েদেরকে দেখেছি, আমরা 11 ভাই বোন, আমার মা কোনোদিন কোনো ডাক্তারের কাছে যায়নি। মা দোয়াই ছিল কোনো ডাক্তার যেন আমার শরীর না দেখে, জাননি তিনি। বাপ 80 বছর বয়সে চলে গেলেন। আনোয়ার ভাই চিনতেন আমার আব্বা, ইসলামের একজন বড় পণ্ডিত ছিলেন তিনি। আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিক। এমপি ছিলেন, অনেক কিছু ছিলেন এমপি। আমরাও এখন দাঁড়ালে কারো খাওয়া থাকবে না ওখানে। এটা ইসলামের বরকত, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। আব্বা 80 বছর বয়সে চলে গেলেন, একদিনও শোন নেই। ফজর জামাতে পড়েছেন, ঘরে এসেছেন, এসে বলছে, বাবা আমি হয়তো চলে যেতে পারি, আমার কাছে কেউ পায় না, আমি অনেকের কাছে পাই। শুইলেন, বললেন আল্লাহ হাফেজ বাবা, চলে যাচ্ছি, লা ইলাহা মুহাম্মাদুর। চোখ বন্ধ করলেন, আমি ডাকছি আব্বা আব্বা। কোলে করে হসপিটাল নিলাম, ডাক্তার বলল আধা ঘন্টা আগে চলে গেছে। একইভাবে মা গেলেন, কারণ আমার নবী দোয়া করতেন, ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমুর, হে আল্লাহ এমন অবস্থা থেকে পানা চাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিছনায় পেশাব করে, বিছনায় পড়ে থাকে, এরকম আছে না নাই? এরকম বয়স থেকে পানা চাইতেন রাহমাতাল লিল আলামিন। আবার বলতেন, ইন্নী আউযু বিকা মিন ফুজাআতিল মাউত, হঠাৎ মৃত্যুকে আপনার কাছে পানা চাই। রাস্তাঘাটে রওনা হয়েছেন, বাসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, এরকম মৃত্যু থেকে পানা চাইতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মৃত্যু চাইতেন? তিনি শাহাদাতের মওত চাইতেন। আল্লাহ আমাদেরকে শহীদ করে দেন। আপনারা চান কিনা? আপনারা শহীদ হতে চান? কে কে চান হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আহারে কাহিল হয়ে গিয়ে গোয়ান বাইরা, নারে তাকবীর আল্লাহু আকবার। তুই তেলাওয়াত করত দে না বাজি, কোথায় তাকবীরের আওয়াজ? 3 জন সাহাবী সুবহানাল্লাহর ফজিলত শুনে সুবহানাল্লাহ বলেছে, 3 মাইল দূর থেকে শোনা গেছে, খালি গায়ে খালি গলা। আর এত লক্ষ লক্ষ মানুষ কোনো আওয়াজ নেই। জোরে কাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের একটা শব্দ, যে কোনো সময় আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো, কারণ এটা হুকুম কার? রাব্বাকা ফাকাব্বির, রাব্বাকা ফাকাব্বির। কম ফাআনদির, সতর্ক করো মানুষকে। এই সতর্ক করছি, মদের ব্যবসা করবি না, গাঁজার ব্যবসা করবি না, ইয়াবার ব্যবসা করবি না, বিবির সাথে বেয়াদবি করবি না, ঠিক কি না? সতর্ক করছি। বিয়েকে কঠিন করবা না, বিয়েকে কি করো? সহজ করো। মোহরানা কত? 15 লাখ 30 টাকা এক টিয়া। কত ভরেজগার মানুষ, কত আদায় কর্য, কত বোরে শাড়ি দিয়ে হাওয়াইয়ে 6 লাখ গিয়ে গই, আর 9 লাখ বাকি। মাকির নাম কে দিয়েছে এই সিস্টেম? আমার নবী তো এটা করেন নাই, আপনি করেন কেন? আপনি মোহরানা দিচ্ছেন ভাবিরে? না আয়ো দিয়ে বিয়ের আসরে মোহরানা দেয়া সুন্নাহ। আমরা আজকে থেকে যত বিয়ে করব কোনো মোহরানা বাকি রাখবো না, রাজি আছি তো? আর মেয়েকে তুই তুই করে বলবেন না কখনো, ওই তুই খড়ইয়া, ওই কুতকুতি, তুই হড়, ও পুসুইকায় হাত দে। চট্টগ্রামের ভাষা যে কত সমৃদ্ধ, খুব শর্ট কিন্তু খুব মজা। ফুতুন্না, কত সুন্দর সুন্দর শব্দ আল্লাহ আপনাদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই শব্দগুলো আমাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ, ঠিক না? ঠিক। কিন্তু বিবিকে সুন্দর নামে ডাকেন, বিবিকে নাম ধরে নয়, সুন্দর নামে ডাকেন, আদরি বলে ডাকেন, পাখি বলে ডাকেন, গোলাপি বলে ডাকেন, লালি বলে ডাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে লালি বলে ডাকতেন। কি বলে ডাকতেন? লালি বলে ডাকতেন। আয়েশাকে ইশ বলে ডাকতেন। ইশ ইশ
আতিনি বিসওয়াক, আয়েশা আমাকে তুমি মেসওয়াক দাও। আদরের ডাক, যেমন আমার আম্মা আমাকে আদর করে ডাকতেন তারু। তারেককে কি ডাকতেন? তারু। আমি প্রথম বুঝতাম না, পরে বললাম দেখি, হাদিস খুলে দেখি, হাদিসের আমল করছেন আমার মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ট করে ডাকতেন। তালহাকে তোলাইহা বলতেন কখনো কখনো। নোগায়ের, মা বিকাবে নোগায়ের, হে নোগায়ের তোমার পাখি উমায়ের, তোমার ছোট্ট পাখির খবর কি? রাসূল তার পাখির খবর নিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, ভালো প্রিয় জিনিসকে তিনি হাইলাইট করতেন। আমরা রাসূলকে অনুসরণ করব, প্রথম কালেমা প্রচার করব, ঠিক না বা ঠিক? কালেমা প্রচারের শ্রেষ্ঠ মাধ্যম হলো মাহফিল, ঠিক না বা ঠিক? এই মাহফিলে বহু এমন লোক আছে যে জীবনেও কালেমা পড়ে, কিন্তু মাহফিলে এসে কালেমা পড়ছে। আমি ঈদে নিউ জার্সিতে ঈদ করছি, বাচ্চাদেরকে বললাম ইউ ব্রিং ইউর ফ্রেন্ড উইথ ইউ। বাচ্চাদেরকে বললাম তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসো, ছোট ছোট বাচ্চা। রমজানে 500 বাচ্চা আমার মসজিদে হাজির। বাচ্চারা মসজিদে আসতে পারে না বহু মুরব্বীর কারণে, ঠিক কি না? মুরব্বীরা কি করে? হ্যাঁ, হরে যা, বান্দার যা, ঘরে যা, কই ফুটি থাক। পেয়েছেন কোথায়? রাসূল বুখারীর বর্ণনা, ছোট বাচ্চাকে কোলে করে মসজিদে নামাজে দাঁড়িয়েছেন। আরো আসতে হয় না সুবহানাল্লাহ। কেরাত পড়লেন, রুকুতে যাবেন, বাচ্চাটাকে পাশে বসিয়ে রেখেছেন রাহমাতাল লিল। সেজদা করলেন, সেজদা থেকে উঠলেন, আবার বাচ্চাটাকে কোলে তুলে নিলেন রাহমাতাল লিল আলামিন। আজকের বিজ্ঞান বলছে মায়ের পেটে যখন 3 মাসের বাচ্চা, তখন থেকে সে রিসিভ করা শুরু করে। 3 মাস থেকে 25 বছর পর্যন্ত শুধু রিসিভ করে, কি করে? গ্রহণ করে। আপনি যা বলবেন বাচ্চাটার মেরের ভিতরে তা গাথা হয়ে যায়, ঠিক না বা ঠিক? আপনি দেখবেন ছোট বাচ্চা গালিগালাজ শিখছে, কারণ মা বাপে গালিগালাজ করে। আবার ছোট বাচ্চা কোরআন তেলাওয়াত করে, কারণ মা বাপে তেলাওয়াত করে, ঠিক না বা ঠিক? আমি একটা নামাজ পড়ে আমার বাসার পাশে থাকলে, তো আমি সূরা মুলক পড়ছি নামাজের ভিতরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি যখন পড়ছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, 3 বছরের একটা বাচ্চা করছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি বলছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই 3 বছরের বাচ্চা কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি কই ইবাহান, কয় আরফুয়া, ক্যান্ডিল্লা শিখে, কয় আয় কোলে লই সূরা মুলক পড়ি, শিখি ফেলাইয়ে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা ব্রেনই বেশি, ঠিক না বে ঠিক? এই যে কালকের রেজাল্ট, সারা পৃথিবীতে এবারও ফার্স্ট হয়েছে বাংলাদেশ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আর এই ছেলেকে কিছু পান্ডা টিচার আছে, শুধু পিটায়, শুধু পিটায়। হেফজোখানাতে যে হুজুরগুলো পিটাপিটি করে, এদেরকে ধরে জেলখানায় পাঠিয়ে দেয়। এদের কারণে বহু সন্তান কোরআন থেকে ফিরে আসে, ঠিক না বাটি? পিটাবেন কেন? আমাদের বাচ্চারা তো এমনিই ব্রেন। হ্যাঁ, একটু শাসনের জন্য আই কন্ট্রোল করেন। কয়েকশো বাচ্চা চলে আসলো, প্রায় 1000-এর কাছাকাছি বাচ্চা আসলো। আমি বললাম এবার তোমরা এভরিওয়ান রিড উইথ মি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জানেন না কালেমার কি অর্থ? জানলে আর মাদক ব্যবসা করতেন না, জানলে মোহরানা ছাড়া বিবিকে বিয়ে করতেন না, ঠিক না ঠিক? লা ইলাহা মানি হলো আমি কারো আইন মানি না, আমি কারো সিস্টেম মানি না, আমি আল্লাহ ছাড়া আর কারোটা মানি না। আল্লাহ বলেছেন মোহরানা দাও, আপনি কেন যৌতুক চান? আল্লাহর হাবিব বলেছেন বিবির কাছে, বিবির বাপের কাছে 10 জনকে খাওয়াবেন, 15 জনকে খাওয়াবেন, এই দাবি করা ইসলামে জায়েজ নাই। বিবি যদি খুশি হয়, মেয়ের বাবা যদি খুশি হয়ে খাওয়ায়, যেমন আমার হারুন ভাইয়ের অনেক টাকা আছে, আমার আনোয়ারি ভাইয়ের অনেক সম্পদ আছে, আলহামদুলিল্লাহ, মেয়ের বিয়েতে তিনি 200 লোক খাওয়াইয়েছেন। এটা যদি তিনি ইচ্ছা করে খাওয়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু মেয়ের বাপকে চাপ দেয়া যাবে না আর 300 মানুষকে খাওয়াইতে হইবে, নিষেধ। চাপ দিয়ে যেটাই নেবেন ওটাই হারাম, ওটাই কি
হারাম। অনেক অনেক জামাইরা শ্বশুরের কাছে ঋণ চায়। কি চায়? কি চায়? ঋণ। তোমার আব্বারে হ না, আরে 5 লাখ টাকা দিত। এখন বাপ চিন্তা করে যদি না দিই বা মেয়েটার উপর আক্রমণ হতে পারে, ঠিক কিনা? দিয়ে দেয়। এরপরে জামাই টাকা দেয়ও না, বাপ চাইতেও, এটাও হারাম। এটাও কি? বাপের কাছে চাইবেন না, ঋণ অন্য জায়গায় চা, তুই ভিক্ষা করে নেস না, শ্বশুরের কাছে চাস কেন? শ্বশুর তো সবচেয়ে দামি জিনিসটাই তোমার হাতে দিয়েছে। আমার বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। এই যে আজকে রাতে খেলাম, কত আইটেমে খাওয়া হলো, খাওয়া থেকে উঠলাম, তারপরেও দেশি কুড়া এনে দে। কথা বুঝেন না? দেশি কি কুড়া, মজা না? দেশি কুড়া এনে আয় এক কান খাইয়ে আর হারুন বেড়ে এক কান দিয়ে আনোয়ারাবি তো চলিয়ে সৃষ্টি। মেয়েদেরকে কত ভালো আমাদের মেয়েরা, একটু পরিশ্রম মনে করে না, 7টা 8টা আইটেম করে, করতেই থাকে। যিনি ঘরের সাহেব তিনি বলেন, এই গরু গোস্ত, বর্তা হর, মাছ হরে, বাজি মাছ হয়, গোস্ত হয়, গোস্তের খোরমা হয়। শুধু কই রান্না বাড়া করে কারা? কথা কন না কে? ঘর ঝাড়ু দেয় কারা? মেয়েরা। কাপড় চোপড় গোছায় কারা? সন্তান পালে কারা? কিল খায় কারা? আহা, কি জবাব দিবেন আল্লাহর কাছে? রাসূল বলেছেন, মারা তো দূরের কথা, গালিও দিবা না কোনো নারীকে। গালি দেয়া হারাম। গালি দেয়া কি? গালি দেয় মুনাফিকরা, আমরা গালি দেব? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগ করতেন জামাইয়ের পর, কিন্তু কখনো গালি আসে নাই। কি বলতেন দেখেন, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যে কোন সময় রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বলো, রাগ করলে তুমি বলো, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। এখনো আরবদের মধ্যে এই অভ্যাস আছে না নাই? অনেক ভালো অভ্যাসের মধ্যে এটা একটা। আমি কাবা ঘরে ঢুকছি, এক আরবের সাথে আমার ধাক্কা লাগলো। আরব বলল, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোমাকে রহম করুক। আমি আরেক ধাক্কা দিচ্ছি, আল্লাহ ইয়াদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। আরেক ধাক্কা দিচ্ছি, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোর হেফাজত করুক। এবার বলছে, আখুইয়া লেমা তাদুক্ষুনি, কয় ভাই তুই আমারে ধাক্কা দেস কেন? আমি বললাম, ধাক্কা দিই তোর দোয়া পাওয়ার জন্য। হাইনামা আদুক্কুক তাদউনি, যখনই ধাক্কা দিই তুই দোয়া করস। কয় কাইফা আসবুল মুমিন, আমি আমার মুমিন ভাইকে কিভাবে গালি দিব? মুমিন ভাইকে গালি দেয়া তো মুনাফিকি। কি নিয়ামত তাদের কাছে, ঠিক না? ঠিক। এত দোয়া আমরা করি না, আরবরা করে, ঠিক না? ঠিক। দোয়া বেশি যেখানে নিয়ামত বেশি, দোয়া বেশি। এই টেকনাফে নিয়ামত বেশি। টেকনাফে কত নিয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। একই ক্ষেত, আগে হয় মাছ, পানি শুকাইলে হয়ে যায় লবণ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কত নিয়ামত দেখেন। পশ্চিমারা আমাদের সাথে কি ষড়যন্ত্র করছে। পশ্চিমারা বলতেছে অল্প দিনের মধ্যে কক্সবাজার আর চট্টগ্রাম সাগরের তলে ঢুকে যাবে। আরো 20 বছর আগে বলছে, there will be no place called Chittagong and Coxsbazar, it will be disappear in the ocean, এটা সাগরের তলে তলিয়ে যাবে। কিন্তু ওরা আমাদের এই জায়গার দিকে চোখ সবচেয়ে বেশি ওদের, ঠিক কিনা? কিভাবে এটা দখল করে নিবে সেই পায়তারা আছে না নাই? আছে না নাই? আমাদের বিচ পৃথিবীর সবচেয়ে লম্বা বিচ, সমুদ্র সৈকত, কিন্তু কোনো নোংরামি নাই। নোংরামি করলেই ধরা পড়ে, ঠিক না? ঠিক। কয়েকদিন আগে একটা মেয়ে নোংরামি করেছে, সে বলেছে তাকে নাকি জোর করে র‍্যাপ করা হয়েছে। পরে সিসি ক্যামেরাতে আমাদের পুলিশ বাহিনী দেখে সে নিজেই ইচ্ছা করে ওই জিনায় লিপ্ত হয়েছে, ঠিক না? ঠিক। কক্সবাজারের মাটি ইসলামের ঘাঁটি। আমরা আমাদের সমুদ্র সৈকতকে উলঙ্গ হতে দেব? কারণ সাগর প্রতিদিন 5 বার মানুষকে ডাকে। কয়বার? আল্লাহর অনুমতি চায় 5 বার। যেমন মাটি 5 বার ডাকে, সাগরও 5 বার ডাকে। সাগর বলে, আল্লাহ আমার পাড়ে যারা নোংরামি করে, শরীয়ত বিরোধী কাজ করে, অনুমতি দেন, আমি তাদেরকে ভাসিয়ে নিয়ে যাই। আল্লাহ যখনই অনুমতি দেয় সুনামি হয়ে যায়। এই জন্য আমরা একজনের জন্য ভালোবাসবো, তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহর জন্য ফজরের নামাজে যাব, ঠিক না? ঠিক। সন্তানের মহব্বত বড় নয়, মহব্বত বড় কার? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে?
আপনাদের বসেও যদি কষ্ট হয় তো দাঁড়ানো ভাইয়েরা কি দোষ করছে? আজকে দিনের মাহফিলে এরকম মহিলারা দাঁড়ানো ছিল চারিদিকে। আল্লাহ মহিলা প্রধানমন্ত্রী গত 25 বছর ধরে আমার দেশ, মহিলা স্পিকার, মহিলা গড়ের রানী, তারপরও মহিলাদের জায়গা নেই। হ্যাঁ, এখানে মাহফিলের প্যান্ডেল করা হয়নি। আগে মেয়েদের প্যান্ডেল করবে। হারুন ভাইয়ের বাড়িতে আছে প্যান্ডেল, হয়ে যায় না? আলহামদুলিল্লাহ বল, মেয়েদের প্যান্ডেল আগে হবে। ঠিক তবে ঠিক, ঘরে মেয়েদের খাওয়া আগে, মেয়েদের মুখে খাওয়া ঢুকিয়ে দিবে। স্বামীরা আগে কার মুখে ঢুকাবে? বিবির মুখে। কি অবাক হচ্ছে? সালাম দিবেন ঘরে গিয়ে কাকে? বউকে সালাম দিবেন, বউ আসসালামু আলাইকুম। এক ছেলে বউকে অনুরোধ করতে করতে বলছে, বউ তুমি এটা করো না। শেষে কয়, মা তুমি এটা করো না। ওই যে বাংলাদেশের এক ভণ্ড মরছে কয়েকদিন আগে, মা ফাতেমাকে বলছে, মা ফাতেমা আমি বিয়ে করেছি, বুঝছেন? মা ফাতেমা, মা বলতেছে আবার আমাদের টাকলার মতো আর কি, কয় ইনশাল্লাহ ইসলাম মতো আইব। টাকলা যে কি কই ফেলে গিয়ে, টাকলা নিজটার মা। তো তুই ইনশাল্লাহ কিল্লে কইলি? ইনশাল্লাহ রাষ্ট্রীয় ধর্মে ইসলাম মতো আইব। ইনশাল্লাহ মানি হলো তুই নিজেও ইসলামের ভিতরে আছোস। ঠিক তবে ঠিক, ইসলাম আছে যেখানে শান্তি আছে, আল্লাহর নাম যেখানে ইসলাম আছে। কেউ যখন ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলে, তার মধ্যে ইসলাম আছে না নাই? খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, ইসলাম আছে না নাই? যখন বিবির কাছে যাবে তখনও আল্লাহর নাম বলবে। ঠিক তবে ঠিক, তাহলে বরকত দিবেন কে? যখন বিবিকে দেখবেন সালাম দেন, রাসূলের আগে কেউ রাসূলকে সালাম দিতে পারেন? আমরা প্রথম কালেমা প্রচার করব। কালেমা প্রচার মানে হলো আপনি আল্লাহটা করবেন। কবরে গেলেই আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কোনটা করে এসেছো। আপনি যদি বলেন আমি কমিউনিস্ট পার্টি করেছি, ফেরেশতাদের মায়ের একটা মাটিতে পড়বে। আপনাকে বলতে হবে দ্বীনি দ্বীনি ইসলাম মান নবিয়ুক। এবার জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, মান হাযার রাজুল, রাসূলের ছবি দেখানো হবে উনি কে। অথবা বলবে মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, কাকে তোমার মধ্যে প্রেরণ করা হয়েছে। আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাথে সাথে জান্নাতের বিছনা আপনাকে বিছিয়ে দিবেন কে? আল্লাহ বিছিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে রাসূলকে মানার তৌফিক দান করেন। রাসূলকে প্রথম কালেমায় মানব, কালেমা আছে যেখানে আমরা আছি। 2 নাম্বার, রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ব। কারণ আমার আল্লাহ বলেছেন রাসূলের সাথে থাকলে নামাজ পড়তে হবে। কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুহাম্মাদের সাথে যারা থাকবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফিরদের উপর কঠিন, মুমিনদের জন্য রহম দিন। এখন মসজিদের মধ্যে কারো সাথে কারো ভালো সম্পর্ক নাই। মসজিদ থেকে বেরোলে মুসলমানে কিলাকিলি আছে না নাই? আমরা এটা ভুলে যাব। মসজিদে আমরা যারাই আছি তারা এক দল। তারা কয় দল? যেমন মসজিদের ভিতরে যতক্ষণ থাকি ভালোবাসা আছে না নাই? একই লাইনে বিএনপি আছে না, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমোনাই, শর্ষিনা, দেওবন্দ, আলিয়া। কেউ বলতে পারে না এই আলিয়া সর, এ দেওবন্দ সর। বলার কোনো হুকুম নাই, কারণ মসজিদে আইন চলে কার আইন চলে? সমাজেও আমরা এভাবে বন্ধুত্ব বজায় রাখবো। ঠিক কিনা? দেখেন না এই বাগানের ভিতরে সব ভাইরা আছে না নাই? এটাই সৌন্দর্য। আমরা এক দলের মানুষ। কয় দল? আমরা, আমাদের দল হলো ইসলাম। দল কি? ইসলাম। আমাদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নেতা তোমার নেতা, আরো আসতে হও, আমার নেতা তোমার নেতা। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। কত সুন্দর লিখেছেন আমার জাতীয় কবি, ইসলামকে কত ভালোবাসতেন। আর এখনো কবিতা পাওয়া যায়। একজন কবি লিখেছেন, নাম বলবো না আমি, আজান শুনলে বেশ্যার খদ্দরের ডাক আসে। আবার তিনি বলেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। স্বাধীনতা তুমি কিশোরী মাইয়ার তুরতুরে বুক।
জুতা দিয়ে ফিডাইলে জুতার বিদ্যুতি হইবে যে। পিছা মারা কবি। আরেক কবি কবিতা লেখে সদরঘাটের উপরে দিয়া কাউয়া উড়িয়া গেল, আমার দুয়ারের সামনে স্যান্ডেল হা করিয়া আছে। কবিতা। আর নজরুল লেখছে মসজিদের পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আরো আসতে হয় না বাজিও বল, আরো আসতে শুনিব, কেউ কেউ শুনিব। ইলেকশনের সময় যে কি লাফালাফি এরা করে, আমার ভাই যেখানে আমি আছি সেখানে, চা বিড়ি যেখানে আয় যাই সেখানে, এক কাপ করি সার একটা চলে দেন করেন, কিন্তু সবচেয়ে শক্তি দিবেন কার জন্য? এই নজরুল আরো কি সুন্দর লিখেছে দেখেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো। রাসূলকে নিয়ে কত সুন্দর কবিতা তার। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে, চোখে আমার বইতো নদী পেশে নেয়াবাত। আমি যদি আরব হতাম, ঘুমাই গিয়ে বালিশানি দিন না, কষ্ট হচ্ছে আপনাদের? থাকবেন তো সারা রাত না? আচ্ছা আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ একটু পরে চলে যাব। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কিরকম কিরকম ভালোবাসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে গেলেন, ঘটনা ছড়িয়ে পড়লো, কাফিররা ছড়িয়ে দিল, কাত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই। একজন মা ঘর থেকে বেরিয়েছেন, কাইফা মুহাম্মদ। কিছু দূর যাওয়ার পরে লোকেরা বলছে, ও মা তোমার বড় সন্তান মারা গেছে উহুদে। মহিলা বলছে, আমি মুহাম্মাদের খবর শুনতে চাই সাল্লাল্লাহু। আমার রাসূল কেমন আছেন? কিছু দূর গেল, বলছে তোমার আরেকটা ছেলে নাই। মহিলা সামনে আগাচ্ছেন, আবার বলছে তোমার 3 নাম্বার ছেলেটাও নাই। এবার আগালেন, এবার লোকেরা বলছে তোমার স্বামী আর দুনিয়াতে নাই। উহুদের কাছাকাছি চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? সাহাবায়ে কেরাম বললেন তিনি পাহাড়ে আছেন, উহুদ পাহাড়ে আছেন, তিনি এখন ভালো আছেন। মহিলা বলল, আল্লাহ তোমার শুকর, আমার রাসূল আছে, আমার সব আছে। তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ঢেকে রাখলেন 70টা তীর।
কেউ কেউ বলেছেন 80টা তীর তালহার গায়ে পড়েছে, কিন্তু রাসূলের গায়ে তীর যেতে তিনি দেননি। রাসূল বললেন উহুদের দিন ইয়াউমুত তালহা, এটা তালহার দিন, তালহার দিন। যখনই শুনলেন রাসূল নাই, হানজালাকে ছুটি দিয়েছেন বিবির সাথে বাসর করার জন্য। বুখারীর বর্ণনা। কিসের বিবি কিসের কি, বিবিকে ছুঁড়ে মেরে 5 মাইল জায়গা তলোয়ার নিয়ে দৌড়িয়ে চলে আসলেন হানজালা। কাফেরদের ভিড়ের উপর ঝাঁপিয়ে পড়লেন। হানজালা শহীদ হয়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যতজন শহীদ আছে তাদেরকে নিয়ে আসো। শহীদদের জানাজা হয় না, আমরাও যদি দরকার হয় ইসলামের জন্য জান দিব, ঠিক কিনা? একজন এলোকেশী মহিলা চলে আসছেন উহুদের ময়দান, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি শহীদদের গোসল দিতে হয় না, কিন্তু আমার স্বামীকে আপনি ছুটি দিয়েছেন, আমার স্বামী আমার সাথে ছিল, তিনার গোসল ফরজ হয়েছে। রাসূল বললেন তাকে খুঁজে বের করো। হাত একখানে, পা একখানে, মাথার একখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিবি বলল এই আমার হানজালার হাত, এই হানজালার পা, এই হানজালার মাথা। সন্ধ্যার আলো আধারের ভিতরে হানজালার জনকে একত্রিত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার পানি দিয়ে হানজালার গোসলের দরকার নাই, আল্লাহ জান্নাতের পানি দিয়ে হানজালার গোসল দিয়ে দিয়েছে। কারণ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? ওরা জীবন বাঁচানোর জন্য দৌড়ে, আর আমরা জীবন দেওয়ার জন্য দৌড়ি, ঠিক তবে ঠিক। এজন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে, সুন্নাত আছে যেখানে বরকত আছে। আমরাও রাসূলকে ভালোবাসি। বাংলাদেশে কোন রাসূলের দুশমন থাকতে পারবে যেমন তাসলিমা থাকতে পারে না, ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলবে বাংলাদেশে তাদের কোনো ইজ্জত থাকবে না, ঠিক তবে ঠিক। এত তাড়াতাড়ি তাকলার ব্যাপারে সিদ্ধান্ত হবে আমরা কল্পনাই করিনি। ধন্যবাদ দেই প্রশাসনকে, ঠিক কিনা? যা খুশি তা বলা শুরু করেছে। ফয়সালা নিয়েছেন কে? কে নিয়েছেন? এখন লজ্জায় মাথাও দেখাইতে পারে না, ঢেকে ঢেকে চলে। লজ্জা একই, যদি কালেমায় ফিরে না আসোস তোর জানাজায়ও কেউ যাবে না, ঠিক কিনা? আমরা একমাত্র আমার রাসূলকে ভালোবাসি, ঠিক না? ঠিক। রাসূলকে ভালোবাসতে হলে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? বাচ্চাদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়বো। ছোট বাচ্চাকে নিয়ে যান, ছোট বাচ্চাকে দিয়ে ইমামতি করান, ঘরে ইমামতি করান, আপনার মেয়েকে দিয়ে ঘরে ইমামতি করান। আমার 5-6 বছরের বাচ্চা, ছোট ছেলেটা, ও বলছে আব্বু আমি নামাজ পড়াবো। পড়াও। আমাকে বললো যে তুমিও পিছনে দাঁড়াও। আমিও দাঁড়াইলাম। জোহরের নামাজের সুন্নতের ইমামতি করছে। আল্লাহু আকবার। সূরা পড়ছে জোরে জোরে, রুকু করলো, সেজদা করলো। রুকুতে গিয়ে দেখে যে নিচে দিয়া 2টা কথা কয়। নামাজ ছেড়ে এসে 2টার মারছে। কথা খস কিনলে। এরপরে 2 রাকাত পড়ে সবাইরে সেজদায় ফালা দিয়ে ও আউট। এখন আমি তো সেজদায় পড়ে আছি, আমার পাশে আমার 3 ছেলে কয় এই দেখে যে ইমাম সাহেব আউট। কিন্তু নামাজের তালিম আছে না নাই? আছে না নাই? হ্যালো আব্বু তুমি কোথায় গেছিলা? কয় আব্বু আমার একটা জরুরি কাজ ছিল, সেরে আসছি। কিন্তু নামাজের মহব্বত তার হৃদয়ে আছে। রাসূল নামাজ পড়ছেন মসজিদে নববী আর শরীফ, পিছনে জান্নাতি সাহাবীরা। হুসাইন এসে রাসূলের মাথায় বসে আছেন আসরের নামাজ। হুসাইন চেপে ধরেছেন মাথা। ও না 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 উঠবি। রাসূল সেজদায় পড়ে আছেন সাল্লাল্লাহু। সেজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম সালাম ফিরিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা তো আসরে দেন না, অসুস্থ হলেন নাকি? ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নাতি ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আমার আল্লাহ বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টক্স ফ্রম হিজ পার্সোনাল উইমস। কোনদিন মনের কথা তিনি বলতেন না। আল্লাহ ওহী করলেই কথা বলতেন রাহমাতাল লিল ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানাহু বিল ওয়াতিন। আল্লাহ বলছেন সূরা হাক্কার 42 নাম্বার,
যদি তুমি নিজের মন থেকে কিছু বলতা, আমি আল্লাহ নিজে তোমার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম। এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই। ওহির পরে বলেননি রাহমাতাল লিল আলামিন। সেই নবী কত ভালোবাসতেন বাচ্চাদের, আমরাও বাচ্চাদেরকে ভালোবাসবো। মসজিদে গেলে কাউকে আমরা ধমক দেব, বাচ্চাদেরকে আদর করেন। রাসূল মেসরি খাওয়াতেন, বাচ্চারা রাসূলকে দেখলেই দৌড়িয়ে গিয়ে রাসূলের কোলে পড়তেন। আর আমাদের অবস্থা হয়েছে হুজুর দেখলে বাচ্চারা ডরে ভাগে। আমি চট্টগ্রাম আসতেছি প্লেনে, বিমানে আমি যখনই উঠছি একটা বাচ্চা ছেলে এমনি করে চোখ ঢেকে ফেলছে, আমি তো দেখে ফেলছি। আমি আস্তে টুপি খুলে তার কাছে গেলাম, বলছে এই তোমার কি হয়েছে? হ্যাভ ইউ সিন হুজুর? ইংলিশ মিডিয়ামে পড়ে, বড় লোকের বাচ্চা তো একখানা পয়সা যেভাবে হোক হয়েছে পয়সা। ইউ হ্যাভ ইউ সিন দ্য হুজুর? হ্যালো, ইয়া আই সিন ইট, I have seen it. What happened? এখন ছেলে আমার কথা শুনে সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। সিরাম, হুজুর, দে আর ব্যাড পিপল। এই যে টুপিওয়ালা হুজুর, এগুলো খারাপ, এগুলো মানুষের পিটায়। আমি বলি তুই জানলি কেমনে? আমি আই ওয়েন্ট টু দ্য মাদ্রাসা, বিটেন মি হাফ, আই লেফট ইট। মাদ্রাসায় গেছি, আমারে বাড়ি দিছি, আমি যাইনি। হুজুর মানি পোলাপান পিটায়। আপনাদের হাটহাজারির পাশে বাচ্চা মায়ের জন্য কেঁদেছে, হুজুর পিটাইতে পিটাইতে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কোত্থেকে পেয়েছেন এই শয়তানি? কেন বাচ্চার গায়ে আঘাত করলি তুই? বহু প্রাইমারি টিচার আছে বাচ্চাকে পিটা, এদের শিক্ষকতার কোনো যোগ্যতা নেই। খবরদার, বাচ্চাকে পিটাবা, রাসূলের উম্মত হতে পারবা না। বৃদ্ধকে সম্মান করবা না, শিশুকে আদর করবা না, তুমি নবীর উম্মতি না। কিসের আমল করো তুমি? কার কথা? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশু যারই হোক তুমি আদর করবা, ঠিক না? বা ঠিক। মুরব্বী যেই হোক, হোক হিন্দু হোক বৌদ্ধ, তার হাতের বোঝা তোমার হাতে নাও। গাড়ির সিটের ভিতরে তুমি বসে আছো, একজন মুরব্বী উঠেছেন, তাকে সিট ছেড়ে দাও, খুশি হবেন কে? দেখো আমার নবী কিভাবে খেদমত করতেন। বুড়ি একটা বোঝা ঘাড়ে নিচ্ছে, একটা পড়ে যাচ্ছে। রাসূল ফতে মক্কায় মাগরিবের নামাজ পড়ে ঘুরছেন স্মৃতির শহর মক্কায়, হঠাৎ করে দেখে একটা বুড়ি বোঝা নিচ্ছে, পড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, আপনার বোঝাগুলো আমার ঘাড়ে তুলে দেন। কোন নাম বললেন না, কিছুই বললেন না। আমরা তো বলি আরে সিনস, তোরে চিনতে হবে কেন? ওই কত ভালো ছেলে। আসলে আপনাদের ধৈর্য আছে আলহামদুলিল্লাহ। শোন না, সারা রাত বোধ আমার এখানে রাখবে, এখন মনোযোগ করে দেবো ইনশাআল্লাহ। কি না কি না তোমরা গোড়া গুড়া হুজুর অগল 30 মিনিট 45 মিনিট হতা হয়ে মনোযোগ ধরে দেন, আর আই উঠতে হতক্ষণ ক ঘন্টা আরো 1 ঘন্টা না 1.5 ঘন্টা দে। না আপনারা ফজর কাজা করবেন না? না করবেন তো ফজর পড়িয়ে না, আর কাজা কি? ওই এক হুজুর, এক ছেলে বলছে, হুজুর হুজুর ছাড়া নামাজ হয়? কয় না, হয় না। হুজুর হুজুর কয়ে না হয় না। ওই ছেলেকে আমি পড়ছি তো হয়। আয় হুজুর ছাড়া ফজি নামাজই তো পড়ে না। বেশিরভাগ লোক নামাজি, ফজরের নামাজ খালি। ফজর হলো সব নামাজের মা। ফজরের নামাজ সাক্ষী হবে কিয়ামতে, ঠিক কিনা? সবচেয়ে লম্বা কেরাত রাসূল কোন নামাজে পড়তেন? ফজর। ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা, 2 বার বলেছেন এই কোরআনের কথা, ফজরের কোরআন। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। ফজরের কোরআন তোমাদের জন্য কিয়ামতে সাক্ষী হবে। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দেন। যারা এশার নামাজ পড়েছেন, এখন যদি ফজর পড়েন সারা রাত নামাজের ভিতরে লিখে দিবেন কে? সেই আল্লাহ বলছেন আমার নবীকে অনুসরণ করো। আমরা বললাম কদ্দুর মা আতাকুমুর রাসূলু ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তোমরা ধরো। রাসূল ইসলামী শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, আমরা অন্য শিক্ষা ব্যবস্থায় যাব না, ঠিক না বাটি? আজকে ইসলামী শিক্ষা ব্যবস্থা না পাওয়ার কারণে রিয়াজের শ্বশুর আত্মহত্যা করেছে। ইসলামী ব্যবস্থা না থাকার কারণে ঐশীর হাতে পিতামাতা জবাই হয়েছে, ঠিক কিনা? এগুলো তো প্রকাশ হয়, এরকম হাজার হাজার পরিবার আছে না নাই?
আপনি চট্টগ্রামের খুলশিতে যান, আপনি চট্টগ্রামের হাউজিং এরিয়াতে যান, আগ্রাবাদে যান, হাজার হাজার বাপ মা একা, সন্তান নাই, সন্তান নাই, অথবা স্বামী একা, বিবি নাই, বিবি একা, স্বামী নাই। ফলামাইয়া কোগা লইয়ে দুগা ওগা গিয়ে গই জামার বাড়িতে, আর গা গিয়ে গই বিদেশে। এখন বুড়ি কই তুই আর নাই, তুই আর এতিম। ইসলাম বলেছে বাস্তামিন হুমারে জালান কাসীরাও অনিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান দিতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত নিয়ে যেন গর্ব করতে পারি। আল্লাহু আকবার। উম্মত বেশি যেখানে বরকত বেশি, মানুষ বেশি সেখানে শান্তি বেশি। এই কক্সবাজারে মানুষ এখন বেশি না কম? রোহিঙ্গা আসছে তো আরো বরকত হলো। ওরা বুঝে না, ওরা মুসলমানদেরকে মারে আর আল্লাহ মুসলমানদেরকে বাড়ায়। ঠিকটা বেঠি? একসাথে 20 লক্ষ রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশ। হয় ভালো থাকবি, না হয় উচিত শিক্ষা পাবি। ঠিকটা বেঠি? সীমা লঙ্ঘন করবা না রোহিঙ্গা ভাইয়েরা। কোরআন মেনে চলো, বরকত দিবেন কে? কক্সবাজারের মানুষের হৃদয় কত বড়! এরকম একটা দেশ না, 10টা দেশে এই 20 লক্ষ ভাগ করে দিলেও দেশের জন্য বেশি হতো। আর একটা ছোট্ট জেলা, আরেক দেশের লোক ঢুকেছে। ঠিক কিনা? সিঙ্গাপুরের জনসংখ্যা তো এত বেশি না, বাহরাইনের জনসংখ্যা এত বেশি না, কুয়েতের জনসংখ্যা এত নাই যত রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। ঠিক না বা ঠিক? কিন্তু আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছি। ঠিক না বা ঠিক? বরকত দিবেন কে? আমরা কালেমা অনুযায়ী জীবন গঠন করব, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছি। একটু হাত তুলে আল্লাহকে দেখাই, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে নিয়ে নামাজ পড়েন, বিবিকে হাতে ধরে বিবির সাথে হাত তোলেন আর দোয়া করেন, বিবির নাম ধরে। ঘরের পরিবেশ সুন্দর হবে না খারাপ হবে? কয় হুজুর বিবিরে সালাম দিলে তো বিবির মর্যাদা বাড়ি যায় গো। আমাকে আমার মসজিদে বসে আছে নিউ ইয়র্কে এক লোক, বিবিকে ফোন দিয়েছে, কই কই সুন্দর কিছে তো? বউ কয় তোমার কি ধরছি ফোন, কি খবর? এটা করবে এটা করবে এটা করে, ফোন রেখে দিছে। আমি মসজিদে, ও মসজিদ থেকে কথা বলছে। আমি বললাম কারে ফোন করছ? কারে আর হেতেন রে, বুঝুন তো। বাড়ি কই? বাড়ি কই? নোয়াহালে হয়তো দিয়ে সিডাং ন হেতেন রে ফোন করছে। আর করতে হেতেন হেতেন রে তুই সালাম দিতে এলি না? বোরে সালাম দিলে তো এটা দাম বাড়ি যাবে। বোরে বুঝি সালাম দেয় না, হুজুবিল্লাহ। না ফোন দে, লাউড স্পিকার দে, দে সালাম দে। সালাম দেওয়ার পরে বউ কয় আবার কিল্লে গে সালাম দিছে। কি 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 দিবা? সালাম কিল্লে? আমি বললাম যে আমি তারিক মনোয়ার বলছি, মহিলা এখন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আল্লাহ কি খবর ভাবি, আপনারা সালামও দেয় না? কয় সালাম তো দেয় না, শুধু কি লেয়। আল্লাহ কি লেয় কেন? কয় আমাকে প্রথম বলছে আমি বাংলাদেশে বোরকা নিতাম, বলছে আমেরিকাতে বোরকা টোরকা চলবে না। আমেরিকাতে কি আর আল্লাহ আরেকজন নাকি? আমাদের বোরকা সবখানে চলবে। ঠিক কিনা? সে আমাকে বললো বোরকা নেওয়া যাবে না, আমি বোরকা ছেড়ে দিলাম। আমাকে চাকরিতে ঢুকাইলো। এখন আমার 3 বাচ্চা আর এই স্বামী, এই 4 জনের খাওয়া পড়া সব আমার করতে হয়, একটা পানিও ঢেলে খায় না সে। কিরে কথা ঠিক নেই? কয় ঠিক। খেলাম আপনার কি মনে কয়? কয় হুজুর আর মনে কয় জামাইরে লাতি দি। কি দি? লাথি হত না অনুরাগ আছে না, লাথি দিবেন না। জামাইকে মারা জায়েজ নেই, জামাইকে গালি দেওয়া জায়েজ নেই, তবে বুঝাবেন। আমি বুঝিয়ে দিচ্ছি এখন। তাহলে তুই ঘরের আইন দিয়ে আজকে থেকে তুই বাচ্চাকে পালবি। যেহেতু বোরে চাকরির জন্য পাঠিয়েছিস, রাসূলের সহি হাদিস, যেই স্বামী সামর্থ্য থাকার পরেও বোর কামাই খায়, ওই স্বামী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। বোরে দিয়ে কামাই করে খাবা, তুমি বসে থাকবা? খবিশ আমাদের দেশে আছে কিছু, নিজের বোরে পাঠিয়ে দিয়েছে সৌদি আরব, বোরে পাঠিয়ে দিয়েছে দুবাই। তোমার বইয়ের উপর কি পাশবিক অত্যাচার চলে তুমি তো সেই খবর রাখো না।
সৌদি আরবের এই বেয়াদবগুলো মনে করে যে এই বাংলাদেশ থেকে যেগুলো কাজ করতে আসছে, মিয়ানমার থেকে, ফিলিস্তিন থেকে, ফিলিপাইন থেকে, এগুলো হলো গনিমতের মাল, দাসীর মতো ব্যবহার করে এদের। কি নোংরা তারা! খড়ে যান দে কাদেরি সাহেব, বুঝছেন না? কি 3 নম্বর? কি 3 নম্বর? এই 3 নম্বর জানেন? সিলেটে আর একজন বললো যে 3 নম্বর যায়। 3 নম্বর কি? কত সরল দেখেন, মাহফিলের পাশ বিড়ি খাচ্ছে। আমি বললাম কি খাবার? সুখ টান দিন দেখ। এটা যদি সুখ টান হইতো তাহলে তোমার গাল চাপা ভাঙতো না, তোমার গায়ে দুর্গন্ধ হতো না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বিড়ি থেকে হেফাজত করুন। কি নোংরা একটা খানা মানছে পায়খানায় খায়, সেটা কি বিড়ি। বিড়ি যেখানে হয় ওখানে বাতাস দূষিত হয়ে যায়। ওই যে টোবাকো, আমি গিয়েছিলাম গর্জনিয়াতে, বললাম এগুলো হারাম, জমির উর্বরা শক্তি কমে যায়। টোবাকো এত খারাপ, ছাগলও খায় না এটা, ছাগলও মুখ দেয় না, কুত্তায় পেশাবও করে। এই টোবাকো চাষ হচ্ছে এখন। টোবাকো হালাল না হারাম? 100 না 1100 রোগ এই টোবাকো পাতার ভিতরে। খবরদার, এটার ধারে কাছেও যেন আমরা না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে প্রথম সুন্নত হলো লা ইলাহা, দ্বিতীয় সুন্নত 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো, তৃতীয় সুন্নত বিবির জন্য দোয়া করব, ঠিক না বা ঠিক? চতুর্থ সুন্নত প্রতিবেশীর খবর নেব। রাসূল প্রতিবেশীর খবর নিতেন। ইসলাম আছে যেখানে আমরা আছি, আমাদের পাঠ্যপুস্তকে ইসলাম আমরা ঢুকাবো। আজকে ঐশী যদি রব্বির হামহুমা পড়তো, ঐশী কোনোদিন পিতামাতার গলায় ছুরি চালাতো না, ঠিক না বা ঠিক? বৃদ্ধাশ্রমে পিতামাতাকে যারা দেয় তাদের উপর অভিশাপ নিষেধ করেছেন কে? আল্লাহ বলেছেন পিতা অথবা মাতা দুইজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের জন্য উফ শব্দ বলে এমন জায়গায় তাদেরকে তোমরা নিও না। কি হয়েছে? সালাম, তুমি এত দেরিতে আসলা কেন রফিক? আলহামদুলিল্লাহ বলেন। রফিক আসছে, আলহামদুলিল্লাহ। আহারে কষ্ট হয়েছে, আমি তো তোমার জন্য দোয়া করেছি, মেজবাউর রহমান রফিকি, আল্লাহ কবুল করো, বলেন আমিন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাহফিলটা 16 কালায় পূর্ণ হয়েছে ইনশাআল্লাহ। আমাদের নাম আমারটা উপরে হলেও রফিকই উপরে, আলহামদুলিল্লাহ। রফিকের কাপড়ও বেশি, চেহারাও সুন্দর, আল্লাহ ওকে কবুল করুক। আমার বোধহয় প্রথম দেখা হলো না মেজবা তোমার সাথে? বয়সে অত্যন্ত নবীন এরা, মিজান এরা বোধহয় একই বয়সের হবে, মিজান হামজা এরা সব একই বয়সের। আল্লাহ এদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। তো কি করবা এই নুরুল বাসার, আমি বয়ান শেষ করে দিই। হ্যাঁ আরে 10 মিনিট কি? আহারে আমরা ইনশাআল্লাহ, আমি এখন ছেড়ে দিচ্ছি মাইক আমার প্রিয়। হ্যাঁ না কি না কি না, আহারে আপনারা সুবহানাল্লাহ, আপনারা আল্লাহকে কত ভালোবাসেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এই হলো ইসলামের ভালোবাসা, ঠিক কি না? আমি আমার মেজবাকে ভালোবাসি, আমি আমার হাফিজকে ভালোবাসি, আমি ভালোবাসি আপনার মামুনকে, আমি ভালোবাসি আল্লামা শফিকে, আমি ভালোবাসি আমার হামজাকে, আলামিনকে, মিজানকে, আমি ভালোবাসি রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম বেলালিকে, যতজন দায়ী আছে সবাইকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? কারণ আমাদের এই ভালোবাসা যদি না থাকে মানুষ শিখতে পারবে না। আমরা যেন কোনো আলেমের ভুল না ধরি, ঠিক না বেঠি? আলেমের ভুল আলেমরা ধরবে, আমরা আলেমদের জন্য কি করব? কি করব? যারা চলে গেছে আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাত দিয়ে দেয়। একজন শফি জীবনেও আর আসবে না, ঠিক না বেঠি? একজন বাবু নগরী কিয়ামত পর্যন্ত আর আসবে না, এই জায়গাটা আর পূর্ণ হবে না। একজন আল্লামা সিফাতুল্লাহ কিয়ামত পর্যন্ত আর, আল্লামা রফিক সাইদি কিয়ামত পর্যন্ত আর আসবে না। আমাদের সালামতুল্লাহ ভাই চলে গেলেন, অত্যন্ত বড় জ্ঞানী ছিলেন, আপনাদের এই কক্সবাজারের প্রাণ পুরুষ ছিলেন তিনি, এত পড়াশোনা করতেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আচ্ছা মোনাজাত আমি করব, মেজবা
তুমি ইনশাআল্লাহ তোমার ঢঙ্গে তুমি কথা বলো। হ্যাঁ, আমি 1.5-2 ঘন্টা আরো এগিয়ে গিয়ে বাজি, আরো যদি ছুটি না দেন নয় সময় টেকনাফ গুড বাই। আপনারা তো আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। এবার সবচেয়ে বেশি প্রোগ্রাম আমি আপনাদের এই কক্সবাজার নিয়েছি, আলহামদুলিল্লাহ বলি। কারণ কক্সবাজারের আমার এই হারুন ভাইদের মতো, আলমগীর ভাইদের মতো ভালোবাসার লোক অনেক আছে। আল্লাহ এদের সংখ্যা আরো বাড়িয়ে দেন। আরো জোর বলে আমিন। আমার প্রিয় ভাই, কেন দেরি হলো? এমনি দেরি করে না সে, মাহফিলগুলোতে সে টাইম মতোই আসে। তা না হলো হুজুরকে একটা মাইক দেন, আমরা ইনশাআল্লাহ এরপরে দোয়া করে আমরা যাব। আমার আনোয়ারি ভাইয়ের কষ্ট হচ্ছে, আমরা দোয়া করে যাব। আনোয়ার ভাইয়ের ব্যয় অনেক বড় আলেম, ওনার জন্য আপনারা দোয়া করবেন। অনেক ভাইয়েরা আমাদের কাছে দোয়া চেয়েছেন। দোয়া প্রার্থিতা উলুবনিয়া হেল্পফুল ফুজুল সকল শিশুর জন্য আমরা দোয়া করব। উলুবনিয়া হেল্পফুল ফুজুল ফাউন্ডেশনের সহযোগী সহকারী উপদেষ্টাদের জন্য, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই প্রবাসীর জন্য দোয়া করবেন। যে সকল গ্রামবাসী অর্থ দান করেছেন অবশ্যইদের জন্য দোয়া করব আমরা। মাহফিলে সভাপতি আমাদের প্রধান অতিথি, আমরা তাদের জন্য দোয়া করব। সৌদি আরব প্রবাসী শাহাদাত হোসেনের আম্মা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। চিৎকার করে বলেন আমিন। মাহফিলের কিশোর সভাপতি সাইফুর রহমান সাকিবের আম্মার সুস্থতার জন্য দোয়া প্রার্থী। সংগঠনের সদস্য যাদের বাবা মা মৃত্যুবরণ করেছে তাদের সবার জন্য দোয়া করব। মাহফিলে আর্থিক ও পারিশ্রমিকভাবে সাহায্যকারী সংগঠন উলুবনিয়া একতা সংঘের সদস্যরা দোয়া করবেন, বলেন আমিন। উলুবনিয়া গ্রামে 2টি কবরস্থানের সকল মৃত্যুদের জন্য দোয়া করব। আমাদের গ্রামের অসুস্থ তারপরে মুরব্বীদের জন্য সুস্থতার জন্য দোয়া করব। আমাদের গ্রাম মাদকের ভয়াল থাবা থেকে যেন মুক্তি পায় সেজন্য আমরা দোয়া করব। এই মাহফিলের লোকেরা সিদ্ধান্ত নেবে, যারা এই গাজার ব্যবসা ইয়াবার ব্যবসা করে তাদেরকে ধরে পিটিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, ঠিক কিনা? আপনারা সিদ্ধান্ত নিলে কেউ থাকতে পারবে না এই মাঠে, এই ময়দানে কেউ এই মদের ব্যবসা করতে পারবে না। এই এলাকার সবাই স্বনির্ভরশীল চিংড়ি চাষের উপর যেন গুরুত্ব দেয়, সেই জন্য আমরা তাদের জন্য দোয়া করব। আমরা একটু দোয়া করি, সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।